أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, তার আদেশ নিষেধের বাস্তবায়নের জন্য। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন তার হক আদায় করা ফরজ করেছেন মানব জাতির ওপর, তেমনি বান্দার হক, আল্লাহ পাকের সৃষ্টির হক আল্লাহ পাক ওইভাবেই ফরজ করেছেন। আল্লাহ তার হকের ক্ষেত্রে ক্ষমা করে দেবেন যদি ইচ্ছা করেন কাউকে, তাহলে বিনা তওবায়, আর তওবা করলে সকলকে আল্লাহ ক্ষমা করবেন। পক্ষান্তরে মানুষের হক কেউ নষ্ট করলে অতক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যার হক নষ্ট করা হয়েছে, যার অধিকার খর্ব করা হয়েছে, সেই ব্যক্তি ক্ষমা না করবে। সালাত এবং সালাম নাজিল পেয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের হক এবং বান্দার হক সম্পর্কে আমরা জানার সুযোগ পেয়েছি।
আমাদের তাফসীর সূরা মায়েদার আয়াত নম্বর 27 থেকে আজকে হবে ইনশাআল্লাহ। এই আয়াত নম্বর 27 থেকে শুরু করে আয়াত নম্বর 32 পর্যন্ত অথবা 31 পর্যন্ত এই কয়েকটি আয়াতে আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, যাদের নাম তাফসীরের কিতাবাদিতে বলা হয়েছে, তাদের বিশেষ একটি ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন, যাতে রয়েছে মানুষের জন্য শিক্ষার বিষয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক। হে নবী, তুমি পড়ে শোনাও তাদেরকে, আলাইহিম তাদেরকে অর্থাৎ ইয়াহুদীদেরকে। এখানে আলোচনা চলছে বনি ইসরাইল সম্পর্কে। আগে মূসা আলাইহিস সালামের জাতির কথা, এবং তারা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে চাইল না, জিহাদ করতে চাইল না। 40 বছর আল্লাহ তাদেরকে শাস্তি দিলেন, সেই ময়দানে তারা ঘুরপাক খেতে থাকে। তারপরে যখন তওবা করে সংশোধন করে আসে, জিহাদের মাধ্যমেই তারা আবার বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে সক্ষম হয় মূসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে। এই বনি ইসরাইলদের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। সুতরাং তাদের সাথেই সম্পর্কিত এই কথাটি, ওয়াতুলু আলাইহিম তাদেরকে পড়ে শোনাও। যেহেতু সূরা মায়েদা নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে না মাদানী জীবনে? মাদানী, মদিনার জীবনে নাজিল হয়েছে। আর মদিনায় যখন প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসলেন হিজরত করে, তখন দেখলেন ওখানে 3টি ইহুদি গোত্র ছিল, বানু কুরাইজা, বানু নাজির, বানু কাইনুকা। আর 2টি মুশরিক গোত্র ছিল, আওস এবং খাজরাজ, যারা পরে ইসলাম গ্রহণ করে আগে ভাগে এবং তাদের নাম পরিবর্তন হয়ে যায়। আর আওস খাজরাজ বলে তারা পরিচিত না থেকে আনসারিতে পরিণত হন, তার আনসার। আর যারা মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে আসেন মদিনায় স্থায়ী বসবাসের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী সঙ্গীরা, তাদেরকে মুহাজিরিন বলা হয়। নতুন একটি সমাজ যেন মদিনার সমাজ গঠিত হলো। মুহাজিরিন একটা নতুন নাম আসলো, আনসার একটি নতুন নাম আসলো, আর ইহুদিরা তো ছিলই। ইহুদিদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি সম্পাদন করেছিলেন মদিনা আসার সাথে সাথে। এটি হচ্ছে হিকমত, যে কোনো জায়গায় যদি শান্তিতে বসবাস করতে হয় সেখানকার লোকদের সাথে এটা শান্তি চুক্তি কায়েম রাখতে হবে, যাতে করে তারা শান্তিতে থাকে, তারা কোনো আশঙ্কায় না থাকে, আর আমরাও তাদের থেকে কোনো আশঙ্কায় না থাকি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছিলেন। কিন্তু যখন তখন তারা এই চুক্তি ভঙ্গ, গাদ্দারি করা, ইহুদিদের বদ স্বভাব, প্রাচীন স্বভাব, যখন তখন তারা বিশ্বাসঘাতকতা করত, গাদ্দারি করত, এমনকি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধিকবার খুন করার চেষ্টা করেছে এই ইহুদিরা, খুন করার চেষ্টা করেছে। তার মধ্যে একটি গোত্র হচ্ছে এই নাজির গোত্র, বানু নাজির। এই বানু নাজির গোত্রের সাথে কোনো একটি তাদের বিচার সালিস করে দিয়ে মীমাংসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন তাদের মহল্লায়। এরা ষড়যন্ত্র করে বসতে দিয়েছিল দেয়ালের পাশে, দেয়ালের পাশে নিচে বসতে দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার সাথে ছিলেন তার 2 সঙ্গী আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আর ওই দিক থেকে তাদের একজন বদ প্রকৃতির মানুষ, আশকাল কওম, বদ প্রকৃতির মানুষ ইহুদি, তাকে প্রস্তুত করেছিল যে তুমি ছাদের উপরে উঠবে, উঠে বড় একটা পাথর নিয়ে মুহাম্মাদের মাথার উপর ধাই করে ফেলে দেবে, সাথে সাথে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাকে মেরে ফেলতে আমরা সক্ষম হব, আর তার থেকে আরাম পেয়ে যাব। তাদের ভাষায়, ইহুদিদের ভাষায়। এরা হচ্ছে আম্বিয়া রসুলগণের খুনি। ইহুদি জাতি হচ্ছে আম্বিয়া রসুলদের খুনি। এরা এর পূর্বেও তাদের পূর্ব ইতিহাস, খুনের ইতিহাস, রক্তাক্ত ইতিহাস আছে। আম্বিয়া সবচেয়ে ভালো মানুষকে এরা খুন করেছে। আম্বিয়া রসুলগণ সবচেয়ে ভালো মানুষ, তার চাইতে ভালো মানুষ পৃথিবীতে কেউ হয়নি আর হবেও না। এরা খুন করেছে কাকে বলতে পারেন? ইয়াহিয়া আলাইহিস সালামকে। জি, ঈসা আলাইহিস সালামকে খুন করার
চেষ্টা করেছে, যদি আল্লাহ না উঠিয়ে নিত তো খুন তো করেছিল তারা, হ্যাঁ তাই না? কিন্তু আল্লাহ পাক কি করেছেন? উঠিয়ে নিয়েছেন। ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম বাল রাফাহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। আল্লাহ উঠিয়ে নিয়েছেন। তাহলে ঈসা আলাইহিস সালামেরও খুনি তারা, কারণ তাদের ধারণায় খুন করেছে, তাদের ধারণায় তারা খুন করেছে। আমরা না মুসলিমেরা বলছি যে ঈসা আলাইহিস সালাম খুন করতে পারেনি, কিন্তু যেই লোককে খুন করেছে তাদের ধারণায় সেটা ঈসা, এবং ঈসাকে তারা খুন করেছে, তাহলে তারা খুনি। এবং বিকৃত ধর্ম যে খ্রিস্টানদের, সেই ধর্মেরও ভ্রান্ত বিশ্বাস যে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম খুন হয়েছেন, তাই না? এবং তার সাথে সাথে ভ্রান্ত কত মতবাদ, ঈসা আলাইহিস সালাম খুন হয়েছেন, এর মাধ্যমে খ্রিস্টান জগৎ ক্ষতিগ্রস্ত হয়নি, লাভবান হয়েছে। জি, কারণ ঈসা আলাইহিস সালাম তার প্রাণ উৎসর্গ করে দিয়েছেন খ্রিস্টান যত কিয়ামত পর্যন্ত আসবে তাদের পাপের, সমস্ত পাপের কাফারা হিসাবে বলছে তারা। তাহলে তো এরকম খুন হতে খ্রিস্টানদের ফায়দাই হয়েছে, তাই না? যে হলো ভ্রান্ত আকিদা, জি ফাসেদ আকিদা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে সাথে ওহী করা হলো যে তোমাকে এখানে বসতে দিয়েছে, ওপরে একজন প্রস্তুতি আসছে পাথর ফেলার জন্য, এখনই তোমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, তুমি এখান থেকে কেটে পড়ো, ওহী আসো। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সাথে সাথে কাউকে বলার সময় নেই, কারণ বলতে গেলে যদি ঘিরে নেয় তাদের মহল্লা, মাত্র কয়েকজন, কিছু না বলে সেখান থেকে টান দিল। ওরা ভাবলো যে কথা হয়তো প্রয়োজন, মানুষের প্রয়োজন থাকতে পারে কিছু কাজায়ে হাজাতের, হয়তো গিয়েছেন, আবার বসে প্রস্তুত হয়ে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে টান দিয়েছে, একেবারে সোজা চলে এসছেন। আবু বকর ওমর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, তো আমরা বসে কেন? তো আমরা দেখি তার পিছনে পিছনে, তার পিছনে তারাও টান দিয়েছেন, যাই হোক চলে আসেন। আল্লাহ পাক এইভাবে তার ওহীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়েছেন। কিন্তু তারা খুনি কিনা? ঈসা আলাইহিস সালামকে খুন করতে পারেনি, কিন্তু তারা খুনি ঈসা আলাইহিস সালামের। ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুনি ইহুদিরা। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মাখা পায়া দিয়েছিল ইহুদি মহিলা, দিয়েছিল না দেয়নি? এবং তার সাথে কয়েকজন সাহাবায়ে কেরাম গিলে ফেলেছিলেন, তাদের ইন্তেকাল হয়েছিল। বিশেষ করে বিশর ইবনে বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু আনহু, তিনি শাহাদাত বরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে চিবিয়ে দিয়েছিলেন সেই বিষের প্রতিক্রিয়া তখন আল্লাহ ক্ষান্ত করেছিলেন। আল্লাহ পাকের যেহেতু দিনের কাজ এখনও বাকি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্তেকালের সময় বলতেন যে এই সময় আমার ওই যে বিষাক্ত পায়া আমি চিবিয়েছিলাম, চুষেছিলাম, তার প্রতিক্রিয়া আমি অনুভব করছি হাড়ে হাড়ে। আর আমার যে শিরা, যেই শিরা আপনার হার্টের শিরা এখন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আমি অনুভব করছি। জি, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন এই ইহুদিদের হাতে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুনি। জি, এই জন্য কোরআনে কারীমে সূরা মায়েদা আল্লাহ শুনিয়ে দিচ্ছেন ইহুদিদেরকে যে হে নবী, ইহুদিদেরকে একটু সতর্ক করো যে এরা খুন করতে পরোয়া করে না। আগের নবীদেরকে খুন করেছে, কানু ইয়াকতুলুন আম্বিয়া, আর তোমাকে খুন করার চেষ্টা করছে। তাদেরকে শুনিয়ে দাও যে খুনের কুপরিণাম কি, কত বড় অপরাধ। বুঝতে পারলেন? তাহলে ঘটনা এমনি আল্লাহ বয়ান করেন নিজেকে, একটি কিসসা। জি, এ হচ্ছে প্রেক্ষাপট। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি বা এই কাহিনী এই জন্য শুনিয়েছেন, অতুল তাদেরকে শুনিয়ে দাও, বিশেষ করে ইহুদিদেরকে শুনিয়ে দাও পড়ে। তালা ইয়াতুল মানে তেলাওয়াত করা, পাঠ করা, অতুল আলিম, তাদেরকে পড়ে শুনিয়ে দাও, বৃত্তান্ত শুনিয়ে দাও। কি নাবা ইবনাই আদম বিল হক, যথাযথভাবে আদম আলাইহিস সালামের দুই ছেলের কাহিনী, ঘটনা, সংবাদ। নাবা মানে সংবাদ, নাবা থেকে নবী, সংবাদদাতা। ঈদ কাররাবা কোরবানান, যখন উভয়ে একটি করে কোরবানি করেছিল, হাবিল এবং কাবিল কোরবানি করেছিল। কোরআনের আয়াতে তাদের নাম নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিসে এই হাবিল কাবিলের নাম নেই। এই জন্য নিশ্চিত বলা যাবে যে বিশ্বস্ত সূত্রে তফসিরকার যারা গবেষক, তফসিরকার, তবে মুফাসসিরিন দুই রকম, তফসিরকার হচ্ছেন দুই রকমের। একদল তফসিরকার হচ্ছেন গবেষক যারা সহিহ যায়িফের তারতম্য করেন, মুহাক্কিকিন। আর একদল মুফাসসিরিন, তারা শুধু কালেকশন করেন, পেলেই হইলো কোনো জায়গায় মাল মেটেরিয়াল, জি জমা করেন শুধু।
জি হ্যাঁ। তার মধ্যে আবার দুই ভাগ করা যেতে পারে, কিছু একটু হয়তো ভালোগুলো জমা করেন, আর কিছু আছে হাতে বলাইলিন, আরবি ভাষায় রাতের অন্ধকারে লকড়ি সংগ্রহকারী, এটা আরবি একটা প্রবাদ রয়েছে। জি, রাতের অন্ধকারে লকড়ি, পুরোনো যুগের লকড়ি মানুষ কুড়াইতো আম কুড়ানোর মতো করে, আমরা আম কুড়ানো বলি, আম বাগানোর এলাকার লোক। তো লকড়ি মানুষের তার জ্বালানি দরকার, তো লকড়ি কুড়াইতে যায় না মাঠে ঘাটে। দিনে লকড়ি করে তো বুঝতে পারছেন যে এটা আছে লকড়ি উঠাইলাম জ্বালানি না কি আর কিছু উঠাইলাম, বুঝতে পারছেন। কিন্তু রাতে দেখছেন যে কালো হয়ে কিছু পড়ে আছে, লকড়ি কোড়াতে গিয়ে সাপে হাত পড়তে পারে না, সাপকে লকড়ি দিয়েছেন হাত হতে পারে না। তো ঠিক ওই রকমই হাতে বেলাইল ওরা যারা জাল জয়ীফ সহি কোনো কিছুর পার্থক্য করেন, আমাদের দেশের ওয়াইজ বক্তাগুলি ঠিক ওই রকমই হাতে বেলাইলিন। ওদের বক্তব্যে কালাল্লাও আছে, কালার ইসলামিক বই পুস্তকগুলিও একবারে ব্যাপক হারে এইরকম। কোরআন হাদিসও আছে, আর কিছু সহিও আছে, জয়ীফও আছে, আর গাঁজা খুঁজি কিচ্ছা কাহিনীও আছে, আর শিরক বিদআতও আছে, আর স্বপ্নের ধর্মে স্বপ্নের কিচ্ছা কাহিনী দিয়ে ধর্ম প্রচারও আছে, সব আছে। জি, হাতে বলে এরা রাতের লকড়ি কুড়ানেওয়ালা, যার ফলে রাতের লকড়ি কুড়াতে গিয়ে এদেরকে শয়তানে দংশন করেছে, আকীদার বিভ্রান্তি ঘটেছে, আর এরা কিছু দিনের খেদমত করলে অধিকাংশ ক্ষেত্রে দিন ইসলামের ক্ষতি করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে হাবিল কাবিলের ঘটনা আর কথা বললাম, এখানে যা বলা হয়েছে আদম আলাইহিস সালামের দুই ছেলের কথা বলা হয়েছে, তাদের নাম বলা হয়েছে কি? বলা হয়নি। তাদের কিসসাটা ঘটনাটা কি ছিল বিস্তারিত এমন কিছু বলা হয়নি। একজন আরেকজনকে কি করেছিল? খুন করেছিল, আর তারপরে দাফন করতে জানতো না, দাফন করাটা শিখলো কাকের কাছ থেকে, এইগুলো বয়ান করা হয়েছে। এই বিস্তারিত কিসসা কিছু তাফসিরি বর্ণনায় এসেছে, সেগুলি বলা যেতে পারে এর সাথে সাথে। তো আল্লাহ রাব্বুল বলছেন যে উভয়ে কি করলো? কুরবানি করলো। এই কুরবানিটা কি ছিল এটা কোনো বিশ্বস্ত সূত্রে নাই, তবে তাফসিরের বর্ণনায় রয়েছে। হাবিল আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু যাই বলেন, আলাইহিস সালাম বললেও নবী জরুরি নয়, জায়েজ আছে আর কাউকে বলা, কিন্তু কথা হচ্ছে যে তিনি নবী নন। আদম আলাইহিস সালামের ছেলে হাবিল একটা ভালো সুন্দর দেখে দুম্বা কি করলো? কোরবানি করলো। ওর মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করলো। আর কাবিলকে যখন কিছু কোরবানি করার কথা বলা হইল, তো কাবিল ছিল চাষি, তখন কিছু গমের কয়েকটা শীষ পেশ করলো, আল্লাহর জন্য উৎসর্গ করলো। তখনকার কোরবানি করার তরিকা কি ছিল? কোরবানি করার তরিকা ছিল কোরবানি গোশত খাওয়া, বা কোরবানি যেটা আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছু দান খায়রাত করলেন তা খাওয়া, এটা জায়েজ ছিল না। এবং এইরকমই গনিমতের জেহাদের ময়দানে লব্ধ ধন সম্পদ খাওয়া হালাল ছিল না যোদ্ধাদের জন্য। কি হইতো? সেটাকে পাহাড়ে রেখে দিয়ে চলে আসতে হইতো, পাহাড়ে যদি আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন পাঠিয়ে দিলেন, আর সেটা যে উৎসর্গকৃত বস্তু যদি জ্বলে গেল, তার মানে আল্লাহ কবুল হয়েছে। আর যদি সেটা না জ্বললো, তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক রিজেক্ট করেছেন, কবুল করেননি। এই কোরবানির প্রয়োজন কেন হয়েছিল? এই ঘটনা এখানে নেই, যে কারণটা কি, কেন দুইজনে কোরবানি করে, তাফসীরি বর্ণনায় রয়েছে, আল্লাহু আলাম। আদম আলাইহিস সালামের যে ছেলে মেয়ের জন্ম হইতো, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করতেন যে প্রত্যেকবারে একটা ছেলে একটা মেয়ে গর্ভধারণ করতেন হাওয়া আলাইহিস সালাম। এক ছেলে এক মেয়ে, যমজ ছেলে মেয়ে হইতো, এক ছেলে এক মেয়ে হইতো। তো কাবিলের সাথে এক মেয়ে পয়দা হয়, হাবিলের সাথে আর এক মেয়ে পয়দা হয়। কাবিল বড়, হাবিল ছোট। কাবিলের সাথে যে মেয়ে পয়দা হয় সেটা দেখতে সুন্দরী, আর হাবিলের সাথে যে মেয়ে পয়দা হয় সেটা দেখতে অত সুন্দরী ছিল না। দেখেন, এক আদম থেকে সারা পৃথিবীর মানুষ কত রং বিরঙের। আমাদের এশিয়ান মানুষকে যদি দেখা যায়, সুবহানাল্লাহ, বিচিত্রময়। একই দেশে, একই বংশে, একই মায়ের পেটে কয়েক রকমের, তাই না?
আর যদি সারা বিশ্বের দিকে তাকানো হয় তো সবাই আদম সন্তান, আফ্রিকানও আদম সন্তান, হ্যাঁ, ইন্দোনেশিয়া, ফিলিপিন, জাপান, তারাও আদম সন্তান, তাই না? আর ভারত উপমহাদেশের লোক তারা আদম সন্তান, আরব দেশের লোকের আরব সন্তান, ইউরোপিয়ানরাও ওরাও আরব সন্তান, আদম সন্তান সকলে। কিন্তু দেখেন কত রং বেরঙের, ঠিক না? জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেন, সব এরকম ফিল আরহামে কাইফা আল্লাহ পাক ছবি অঙ্কন করেন যেভাবে চান। বিবাহের ক্ষেত্রে তখন কি করতে হবে? মেয়ে কোথায় পাওয়া যাবে? কাবিল বিয়ে করবে, হাবিল বিয়ে করবে, মেয়ে কোথায় পাওয়া যাবে? হ্যাঁ, আর কি আছে কোথাও? না, ওই আদমের মেয়েদেরকে বিয়ে করতে হবে, তাই না? আদমের ছেলে আদমের মেয়েদেরকে বিয়ে, তখন জায়েজ ছিল, তখন জায়েজ ছিল, কিন্তু পরবর্তীকালে হারাম করে দেওয়া হয়েছে। যে দিন ইসলামে হারাম আপন বোনকে, আপন বোন মানে 3 রকমের বোন মনে রাখবেন, হ্যাঁ। আপন মানে মা বাপ দুই দিক থেকে বোন, যেটাকে আপন বোন বলা হয়, আর বৈমাতৃয়, বৈপিতৃয়, বোঝা গেছে? জি, সেগুলি হারাম। আমার দেশের এক শ্রেণীর মূর্খ সব বুঝে না, সৎ বোনকে বিয়ে করতে ফতোয়া জিজ্ঞেস করে। এটা কমন সেন্সে বুঝতে হবে, সৎ বোনটা আমারই বোন। সৎ বোন মানে মা আলাদা কিন্তু বাপ তো একটাই, হ্যাঁ, নুতফা তো একই, তো কী করে হালাল হইতে পারে? এই ফতো আমাদের কাছে জিজ্ঞেস করে, সেই জন্য বুঝি যে আমাদের মুসলিম সমাজ কত অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে। জি, বৈপিতৃয় মানে বাপ দুই, মায়ের 2 জায়গায় বিয়ে হয়েছে, হ্যাঁ, এক বাপ থেকে সে পয়দা হয়েছে, আর এক বাপ থেকে বোন পয়দা হয়েছে। বিয়ে করার মশলা জিজ্ঞেস করে, এইসব মশলা আমাদের কাছে আসে, সেই জন্য বুঝি যে জাতি বড় অজ্ঞতায় রয়েছে। দিনের ফরজ অজেবও শিখা না, এগুলো শিখা ফরজ, কমন সেন্স অন্তত একজন মুসলিম হিসাবে থাকতে হবে ইসলামের। এছাড়া আর একটা হচ্ছে দুধ বোন, ওটা হারাম, হ্যাঁ, ওইটা না বললে আবার কেউ বলবেন যে এটা তো বলা হইল না, তাই না? হ্যাঁ, কিন্তু ওটা হচ্ছে রাজাতের কারণে, আর এটা হচ্ছে নাসাবের কারণে, নাসাবের কারণে, বংশীয় কারণে। তো আদম আলাইহিস সালামের ছেলে মেয়েদের মধ্যে বিয়ে হইতো, কিন্তু একসাথে যে যমজ পয়দা হয়েছে, এক ছেলে এক মেয়ে, যে একসাথে যে মেয়ে পয়দা হয়েছে তাকে ওই ভাই বিয়ে করতে পারবে না, হ্যাঁ, ওই বোনকে ওই ভাই বিয়ে করতে পারে। তাহলে কাবিল তার সাথে যে বোন পয়দা হয়েছে সুন্দরী, তাকে বিয়ে করতে আল্লাহর বিধান হিসাবে পারছে না। আর হাবিলের সাথে যে বোন পয়দা হয়েছে সেটা হচ্ছে কাবিলের হক, কাবিল বিয়ে করতে পারবে। সে বলছেন না, আমি ওই সুন্দরী নৌকে বিয়ে করব না, আমি আমার সাথে যেটা হয়েছে জন্ম সেটাকে বিয়ে করব, ওটা দেখতে বেশি ভালো, আমি বড় বড় দাপট বেশি, গায়ের জোর দেখায়, তাই না? গায়ের জোর দেখাতে চাইলো, আল্লাহর বিধানের সামনে গায়ের জোর চলবে, অভিশপ্ত হইল, অভিশপ্ত হয়ে গেল গায়ের জোর দেখাতে গিয়েছি। তাহলে গায়ের জোর দেখালে হবে না, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর বিধানের সামনে, হ্যাঁ, ইস্তিসলাম করতে হবে, আত্মসমর্পণ করতে হবে, এর নাম হচ্ছে ইসলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন যে ঠিক আছে, কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে ওই সুন্দরীটাকে বিয়ে করতে পারবে। যদি কাবিল তোমার কবুল হয়ে যেত তুমি বিয়ে করিও, আর হাবিলের কবুল হয়তো হাবিল করবে। কোরবানি বললাম যে কোরবানি কে কী করেছিল, তাফসিরি রিওয়ায়াত। তারপরে একজনের কবুল হলো, আরেকজনের কবুল হলো না। কার কবুল হলো? হাবিলের কবুল হলো। ইখলাস ছিল, কোয়ালিটি ভালো ছিল, হ্যাঁ, আন্তরিকতা ছিল, সীমালঙ্ঘন ছিল না। আল্লাহ বিভিন্ন দিক দেখেন কবুলের ক্ষেত্রে, তার মধ্যে সবচেয়ে বড় একটা দিক হচ্ছে সেটা তাকওয়া, আল্লাহ ভীরুতা। কি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, আর কে দেখাদেখি করেছেন, কে দুনিয়ার গরজে করেছেন। আজকাল যে কোরবানি করা, চিন্তা করেন যে কার কোরবানি কেমন। অনেকে দেখাদেখি কোরবানি করছে, কি লোকে কি বললো, একটা কোরবানি না করলে সবাই করছে, আমার না করলে হয়, সেই জন্য কোরবানি। অথবা প্রতিযোগিতা, কম্পিটিশন, আরে ও কোরবানি করতে পারবে 1 লাখ টাকার, আমি 1.5 লাখ টাকার কোরবানি করবো, সেই জন্য কোরবানি। তাহলে এগুলো তাকওয়ার ভিত্তিতে কোরবানি নয়, এগুলো বিভিন্ন রকম খরচ, খ্যাতির জন্য কোরবানি, খ্যাতির জন্য কোরবানি, শুধু গরিবের উপকারের জন্য কোরবানি নাই। না হলে আপনার একটা গরুতে আপনি লাগাচ্ছেন 5টা গরুর দাম, কেন? একটা গরুতে 5টা গরুর দাম না লাগিয়ে 5টা গরু কিনলাম ওই টাকাতে। গোস্তের পরিমাণ বেশি হলো, গরিবের, হ্যাঁ, অভাব দূর করো, গরিবকে খাওয়ানো হলো, ফায়দা আছে না? নেই, 5 কোরবানি হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 উটের কোরবানি করেছেন। এটা তো দেখেননি যে আরব দেশে দেখো সবচাইতে মূল্যবান উট কোনটা, ওইটা কোরবানি করি আমি, এটা করেন নাই। তাহলে এই যে প্রতিযোগিতা হচ্ছে, এই সব কোরবানি কবুল হচ্ছে কিনা চিন্তার বিষয় রয়েছে। যার কোরবানি কবুল হবে সে ওই সুন্দরী বোনকে বিয়ে করতে পারবে,
হাবিলের কবুল, হাবিলের অধিকার, হাবিল বিয়ে করবে। যখন দেখলো যারে কোরবানি আর কবুল হলো, এক হিংসা হলো। 2 নম্বর কথা যে আমি চেয়েছিলাম বিয়ে করতে, আমার স্বার্থ পুরা হলো না, তুই জিতে গেলি, হিংসা পয়দা হইল। হিংসাতে মানুষকে ধ্বংস করে। হাবিল কাবিলের ঘটনা থেকে শিক্ষা যে হিংসা ধ্বংস করেছে কাবিলকে। আত্মীয়তার সম্পর্কের হক নষ্ট করা, আত্মীয়তার বিচ্ছিন্নতা ধ্বংস করেছে কাবিলকে। ভালো করে শোনেন জি। তারপরে ক্রোধ, গজব, জি, রাগ মানুষকে ধ্বংস করে, রাগ ধ্বংস করেছে কাবিলকে। এগুলো হচ্ছে খারাপ দোষ। জি, আপনি হাবিল কাবিলের কিসসা তো পড়লেন, কিন্তু কিছু শিক্ষা নিলেন না। রাগ রাগই থাকলো, আপনার মেজাজ গরম সবসময়, ঠান্ডা করার তৌফিক হলো না। হ্যাঁ, আরে বেনামাজি থেকে নামাজি হইতে পারলেন, আপনার বংশে নামাজ ছিল না, তো আপনার গরম রাগ থেকে ঠান্ডা রাগ করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব, ওটা ট্রেনিং করতে হবে, তাহলে অভ্যাস করতে হবে, নিজেকে আয়ত্তে রাখার চেষ্টা করে। যেমন নিজেকে নিজের পোশাকের ভিতরে রেখেছেন বডিটাকে, ঠিকই তেমনি আপনার রাগটাকে আপনার কন্ট্রোলে রাখতে হবে। আর পোশাকের বাইরে চলে গেলে তো হবে না। যেমন বডি পোশাকের বাইরে যায় না, তেমনি রাগ এত না যায় একেবারে কাপড় খুলে ফেলেছেন রাগ দিয়ে, হুঁশ দিশে কিছু নেই, এরকম রাগ কন্ট্রোল করা শিখলাম। হ্যাঁ, আত্মীয়তা সম্পর্ক বিচ্ছিন্ন করব না। হ্যাঁ, রক্তের সম্পর্ক কত ঘনিষ্ঠ, আপনার ভাই, ভাই কি খুন করছে, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নতা। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিম, যে আত্মীয় বিচ্ছিন্নকারী সে জান্নাতে যাবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, আর হিংসা, হিংসা দুনিয়াও ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে। দুনিয়াতে যতদিন বেঁচে থাকে হিংসুক, জ্বালাতে শান্তি পায় না, মানসিক শান্তি পায় না। আগুন জ্বলতে থাকে হৃদয়, আগুন জ্বলতে থাকে ব্রেনে, সবসময় চিন্তা করতে থাকে, হাইরে হাইরে কী করে একে ঠেকাবো, কী করে এর ক্ষতি করব, হ্যাঁ, কী করে ওকে ছোট করব, ইত্যাদি। হিংসা, হিংসা শত্রুতা। দুনিয়া তো জ্বালা, আর জাহান্নামেও জ্বালা, মৌতের পরেও জ্বালা, জ্বালা আর জ্বালা। হিংসা, হিংসার উপর আমার একটা আলোচনা আছে, 1.5 ঘন্টা, যে কথা লম্বা করছি না, শুধু শিক্ষার কথা বলছি, যে ঘটনা থেকে শিখেন কিছু। আল্লাহ যেন আমাদেরকে শিখার এবং আমল করার, সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে ইদ কাররাবা কুরবানান, উভয়ে কোরবানি করলে একটি করে, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। কোরবানি কাররাবা মানে আল্লাহর সান্নিধ্য লাভ করা, নৈকট্য লাভ করা, মানে আল্লাহর নৈকট্য লাভের জন্য উভয় চেষ্টা করলো। কে আল্লাহর বেশি সান্নিধ্য লাভ করতে পারে, বেশি নিকটবর্তী হইতে পারে নেক আমলের মাধ্যমে। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের একজনের কোরবানি কবুল করা হইল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি কবুল করা হইল না। কালা, যার কোরবানি কবুল হইল না সে ছিল কাবিল। তাফসীরি বর্ণনার ভিত্তিতে সে বলল, আখতুলান্না, তোর কবুল হলো, আমার কবুল হলো না, তোর স্বার্থ পূরণ হলো, আমার হলো না, তুই বিয়ে করবি সুন্দরীটাকে, আমি করতে পারলাম না, ঠিক না? আর একটা শিক্ষা পেলেন যে নারী হচ্ছে মানব জাতির জন্য বড় ফিতনা, ঠিক না? এই খুনের পিছনে যেমন ওই দোষগুলি বললাম, ওগুলো কাজ করেছে, তেমনই এই নারীর ফিতনা কাজ করেছে, ঠিক না? আর বিশেষ করে বনি ইসরায়েলদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম নারী সংক্রান্ত ফিতনায় বড়ই বিশৃঙ্খলা আর খুনের ঘটনা হয়েছে। তাই ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, নবী কাছে বলছে, তোমরা দুনিয়ার পার্থিব লোভ লালসার ফিতনা থেকে বাঁচিও। নেতৃত্বের ফিতনা বড় ফিতনা, জি, পয়সার ফিতনা বড় ফিতনা, স্বার্থের ফিতনা বড় ফিতনা, জি হ্যাঁ, খ্যাতির ফিতনা বড় ফিতনা, এগুলো হচ্ছে দুনিয়া। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, এবং নারী জাত, বিশেষ করে নারীও দুনিয়া ওতেই ছিল শামিল, কিন্তু বিশেষ করে দুনিয়ার অন্য জিনিসের, অন্য বস্তুর ফিতনার চাইতে নারীতে বেশি ফিতনা আছে। নারীর ফিতনায় যে পড়ে গেল, ঈমান হারিয়ে দিচ্ছে, ঈমান হারিয়ে দিচ্ছে। কত দিনদারি আর তাকওয়া ছিল, আর দাড়ি ছিল, আর সই আকীদা শিখেছিল। কোনো মহিলার সাথে, হ্যাঁ, প্রথম সম্পর্ক ছিল যে দিন শিখাবো, মাসলা মাসাইল বলবো, হ্যাঁ, গ্রুপে জবাব দিব, নারীদের গ্রুপ করে, অথবা তাদেরকে কোরআন তালিম দিব, অথবা তার সাথে আমি ইত্যাদি, মানে সহি দাওয়াতটা আমি পেয়েছি পৌঁছাবো। নিয়তগুলো প্রথম সৎ ছিল, সৎ থাকতে থাকতে ধীরে ধীরে অসতে রূপান্তরিত হইল। হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে। জি, আল্লাহ হেফাজত করে, আল্লাহ সকলের হেফাজত করে আপনাদের।
ফাত্তাকুদ্দিন ওয়াত্তাকুন নিসা, নারী জাতি থেকে বাঁচো, তাদের ফিতরা থেকে বাঁচো, তাদের জাল থেকে বাঁচো। কথা বলতে বলতে এই কথা একটু এগোলে ধীরে ধীরে এগোবে, শুধু কথা এগোবে না, মনটাও এগোবে। তখন বারবার করে ওর কথায় ঘুরে ঘুরে মনে আসবে। আপনার স্ত্রীর কথা মনে আসে না, ওর কথাই বারবার মনে আসে। এটা মানুষের প্রত্যেকের স্বভাব। একটা মেয়ে সম্পর্কে যখনই একটু মনে একটা কিছু জাগবে যে ওকে নিয়ত ভালো ছিল, তো বিয়ে করা যেতে পারে তোকে, হ্যাঁ চারটা তো বিয়ে করা যায়, ধরেন একটা আছে, অথবা বিবাহিত না, বিয়ে করা যেতে পারে, তো বিয়ের নিয়ত একটু কথা বললি, অথবা বিয়ে করবো না কিন্তু মানুষ হিসাবে একটু খবর টবর তো নিই, ভালো তো আমাদের সহি আকীদার বন্ধু, একটু খোঁজ খবর নিই তার, কিন্তু শয়তান ওর কাজে লেগে আছে, এর মাধ্যমে আপনাকে কিন্তু ফাঁসাবার চেষ্টা করছে জালে। ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাইল কানাত ফিন নিসা, সর্বপ্রথম নারী জাতির ফিতনা হয়েছিল বনি ইসরায়েলদের মধ্যে। বনি ইসরায়েল ধ্বংস হয়েছে নারী জাতির কারণে, এই কাবিলও ধ্বংস হয়েছে নারী জাতির ফিতনায় পড়ে। কালা বলল লা আক্তুলান্নাকা, তোকে খুন করবো আমি, অবশ্যই অবশ্যই খুন করবো তোকে। কালা, তখন অন্য ভাই যাকে খুন করতে সে বললো ইন্নামা ইয়াতাকাব্বারুল্লাহু মিনাল মুত্তাকিন, আমার কি দোষ, তোমার কবুল হলো না ভাই আর আমার কবুল হলো, আমি কি দোষ করলাম? আসলে আল্লাহ কবুল করেন আল্লাহ ভীরুদের পক্ষ থেকে, মুত্তাকিন যারা সংযমশীল তাদের পক্ষ থেকে, যারা পাপমুক্ত থাকতে চায়, যারা আল্লাহর ভয়ে পাপ থেকে বাঁচতে চায় তাদের থেকে। আল্লাহ জানেন অন্তরের অবস্থা, যে এই আমলের মাধ্যমে আমি অন্যায় থেকে বাঁচতে চাই, পাপ থেকে বাঁচতে চাই, আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে চাই, আল্লাহকে রাজি করতে চাই, এইরকম লোক হচ্ছে তাকওয়া অর্জনকারী। আর তাকওয়া অর্জনকারীর পক্ষ থেকে আল্লাহ আমল কবুল করেন। তো তুমি মুত্তাকি হয়ে গেলে আল্লাহ কবুল করবেন। এমন কি কবুল হয়নি, আজকে কবুল হয়নি, কালকে হইতে পারে, তোমার নিজের আপডেট করো, নিজে সংশোধন করো। তারপরে যখন খুন করতে চাইলো, জবাবে আরো বলছেন হাবিল লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক, তোমার হাত যদি আমার দিকে বাড়াও বা আমার ওপর তোলো, আমরা হাত তোলা বলি, মারাকে কি বলি, মারধর করাকে হাত তোলা বলি না, এই তুই হাত তুলবি না বলি না জি। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক, আমার ওপর যদি তুমি হাত তোলো আমাকে খুন করার জন্য, মা আনাবে বাসিতিন ইয়াদিয়া ইলাইক, তবুও আমি আমার হাত তোমার উপর তুলবো না। তুমি যদি মেরে ফেলে দাও তবু আমি তোমাকে মারবো না, তোমার যা ইচ্ছা তাই করো। এত নমনীয় হওয়ার পরেও তার রাগ থামছে না, তাহলে কত তাকে শয়তানে ধরেছে। শয়তানের শত্রুতা বাপের সাথে হয়েছে, জান্নাত থেকে বের করেছে, তাতে সফল হয়েছে জান্নাত থেকে বের করতে। শয়তান আবার বেটার পিছনে লেগেছে, কাবিলের পিছনে লেগেছে। দেখেন, কারণ মানুষ যখন হার মেনে নেই তখন রাগটা স্বাভাবিক ঠান্ডা হয়ে যাওয়ার কথা। যদি রাগের মতো রাগ থাকে, মানে আয়ত্তে থাকে, যাক যা হইলেও তো আমি মারলেও মারবে না বলছে, মারবে মারো, কিছু বলবো না তোমার। তারপরেও যদি কেউ মারে তো নিকৃষ্ট, পশুর চাইতে নিকৃষ্ট, হিংস্র পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক না? মানাবে বাসে দিয়ে এলে, তুমি যদি আমাকে আমার দিকে হাত বাড়াও বা আমার হাত তুলো আমাকে খুন করার জন্য, আমি তোমার দিকে হাত বাড়াবো না, তোমার উপর হাত তুলবো না, লি আকতুল্লাকা, তোমাকে খুন করার উদ্দেশ্যে। কেন? ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি সেই আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজাহানের প্রতিপালক, আল্লাহকে ভয় করি, তিনি আমার মালিক, তার কাছে যেতে হবে, হিসাব দিতে হবে, সুতরাং আমি খুন করবো না তোমাকে। এমনি অরিদ, আমি চাই আনতাবু আবে ইসমে ইসমেক, যে তুমি আমার এবং তোমার দুইজনের গুনাহ নিয়ে তুমি যাও আল্লাহর কাছে, আমি গুনার বোঝা উঠাতে চাই না। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর এটাই যদি হয় যে তুমি নিজের পাপের বোঝা তো উঠাবে আর আমাকে খুন করার কারণে আমার পাপের বোঝা উঠাবে, পাপের বোঝা উঠাইতে হবে, কারণ কিয়ামতের দিন নেকি দিয়ে হক আদায় করতে হবে মানুষের, হবে না? আর নেকি যদি না থাকে তো গুনাহ চাপিয়ে দেওয়া হবে, ঠিক না? এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমার গুনাহ মানে আমি যদি, তুমিও খুন করার চেষ্টা করলে আমি খুন করার চেষ্টা, যেটা লড়াই পরস্পর, যেটাকে লড়াই বলে, দুই দিক থেকে লড়াই যদি চলে তো দুইজনে গুনাহগার কিনা? হ্যাঁ, তো আমি যদি, তুমিও মারতে আসছো আর আমিও মারতে যাই, তাহলে আমিও গুনাহগার তুমিও গুনাহগার। হ্যাঁ, এই গুনাহটা আমি না নিয়ে আমি সারেন্ডার করলাম, তোমার দিকে হাত বাড়াবো না, তুমি আমার গুনাহ নিয়ে যাও,
এই যে গোনাটা হইতো, এই গোনা তোমার উপর চলে যাক। আমি চাই যে আমার এবং তোমার গোনা নিয়ে তুমি ফিরে যাও, ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি জাহান্নামের অধিবাসী হও। যালিকা জাযাউল জালিমিন, আর এটি হচ্ছে জালেমদের প্রতিদান। জালেমদের উচিত শাস্তি হচ্ছে এই, নিজেরও বোঝা উঠাইতে হবে, আর মানুষের হক নষ্ট করলে তাদেরও পাপের বোঝা উঠাইতে হবে। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি, ছাড়লো না, মারবেই ও, কারণ ওকে বিয়ে করতে হবে। আর হিংসা, বিদ্বেষ, শত্রুতা আর রাগ যা হয়েছে এগুলো তো কাজ করছে। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি, তার মন তাকে উত্তেজিত করলো, তাওয়া বা প্ররোচিত করলো, ঠিক বলে, তার মন তাকে প্ররোচিত করলো, কাতলা আখিহে, নিজ ভাইকে হত্যা করার জন্য, খুন করার জন্য। ফাকাতালাহু, অতঃপর সে তাকে খুন করে ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, সুতরাং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ল, সর্বনাশ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এমন ক্ষতিগ্রস্ত এই কাবিল যে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি হাদিসে রয়েছে, যে লা তুকতালু নাফসুন যুলমান, কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, ন্যায় সঙ্গত হলে তো আল্লাহ ফরজ করেছে সেটা, যেমন কেসাসের ক্ষেত্রে, বিবাহিতকে রজম করার ক্ষেত্রে এইরকমই আসছে দণ্ডবিধান, যেখানে মৃত্যুদণ্ড শরীয়তে রয়েছে। যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয়, ইল্লা কানা আলা ইবনে আদম আল আউয়াল কিফলুম মিন দামিহি বা মিন দামিহা, আদম আলাইহিস সালামের যে বড় ছেলে তার ওপর এক ভাগ খুনের গুনাহ তার ওপর আসতেই থাকবে, চাপতেই থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হচ্ছে হাদিস, সহিহ হাদিস। কেন? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, কারণ সে প্রথম মানুষ খুন করা শুরু করেছে, মানুষকে খুন করা সে শিখিয়েছে। মানুষকে খুন করা জানতো না, মানুষকে খুন করা জানতো না। এই জন্য কোনো তাফসীর রয়েছে যে ও কাবিল হাবিলকে খুন করবে, কিন্তু খুন কেমন করে করতে হয় জানে না। চুল ধরে টানাটানি করছে, মাথা ধরে চাপ দিচ্ছে, কিন্তু মরে না। আরে মরে না, তখন শয়তান বলছে তুই মারতে জানিস না, গলা টিপে ধর, দিয়ে গলাটা টিপে শয়তান শিখাচ্ছে। যে জিন শয়তান সবসময় লেগে আছে যে এইভাবে মার। এগুলো হচ্ছে তাফসীরের রিওয়ায়াত। ক্ষতিগ্রস্ত, কত ক্ষতিগ্রস্ত কিয়ামত পর্যন্ত। চিন্তা করেন কত লোক খুন হয়েছে, আর কত প্রতিদিনের পত্রপত্রিকা প্রচার মাধ্যম যদি থাকে, একদিনে কত লোক অন্যায়ভাবে খুন হচ্ছে, অন্যায়ভাবে একদিনে শুধু। তাহলে কত গুনার বোঝা এই কাবিলের ওপর যাচ্ছে, আল্লাহর অভিশাপ লানত হইতে আছে, কত যে কঠোর শাস্তি হবে তাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাবাস আল্লাহ কুরাবান ইয়াবহাসু ফিল আরদ। এখন খুন তো করে দিল, খুন করে দেওয়ার পরে ক্ষতিগ্রস্ত, অনুতপ্ত, এখন কি করবো এই লাশকে? তাফসীর আছে লাশকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেকুবের মতো, লাশ কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করবে বুঝে না কিছু, করবোটা কি, তো নড়াচড়া করে না, কি করবো, একে জানে না যে কি করে দাফন করতে হয়, দাফন টাফন কিছু তো জানে না। প্রথম মানুষের ছেলে, আদমের ছেলে কাবিল। আল্লাহ কাক পাঠিয়ে দিলেন, ফাবাস আল্লাহ, কাক পাঠিয়ে দিলেন শিক্ষা দেওয়ার জন্য, এবং এই যাতে অনুভূতি হয় যে কাকের চাইতে অধম, অসৎ মানুষ পশু পাখির চাইতে নিকৃষ্ট অধম। কাক বুঝছে যে কেমন করে মৃতকে ঢাকতে হয়, কিন্তু তুই বুঝিস না। ফাবাস আল্লাহ গোরাবান, আল্লাহ পাক রব্বুল কাক পাঠিয়ে দিলেন। কাক তো বুঝছে না, তাই না? ইয়াবহাসু ফিল আরজ, কাকে সে মাটি খনন করা শুরু। বাহাসা আবহাসা মানে এখানে খনন করা, জি। আর বাহাসা আবহাসা মানে সার্চ করা, তলাশ করা ইত্যাদি হয়, গবেষণা করা, এই সমস্ত অর্থ হয়। লিইউরিয়াহু কাইফা ইউআরি সাওআতাহু, তাকে দেখানোর জন্য। কেন মাটি খনন শুরু করলো? কাক এসে পানি হেঁচড়ে যাতে করে এই কাবিলকে দেখায় যে তার ভাইয়ের মৃতদেহ কেমন করে সে গোপন করবে। ওয়ারি মানে ঢেকে দেওয়া, মাটিতে ঢাকবে কি করে, দাফন করবে কি করে। মৃতদেহকে সাওআতুন বলা হচ্ছে। সাওআতুন মানে হচ্ছে খারাপ জিনিস, দেখতে যেটা খারাপ লাগে, যেটা দৃষ্টিকটু, যে বস্তু, সেটাকে কি বলা হয়? সাওআ, আরবি ভাষা বলা। এই জন্য লজ্জা স্থানকে সাওআতুন বলা হয়েছে আদম আলাইহিস সালামের আর হাওয়া আলাইহিস সালামের ঘটনায়। জি হ্যাঁ,
সূরা আরাফে আল্লাহ পাক যেখানে আদম আলাইহিস সালামের কথা বিস্তারিত বর্ণনা করেছেন আর হাওয়ার কথা, যখন ওই ফল ওই গাছ থেকে খেয়ে ফেলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তখন কি হইল? কি হইল? লিয়ানজিয়া আনহুমা সাওআতিহিমা, ওখানে রয়েছে তাদের উভয়ের কি হইল? লজ্জা স্থান বস্ত্রহীন হয়ে গেল। লজ্জা স্থান থেকে কাপড় খুলে গেল, কাপড় নেই, নিশ্চিন্ন, উলঙ্গ। সুবহানাল্লাহ। সাওআতুন বলা হয়েছে লজ্জা স্থানকে, মানুষের প্রত্যেক মানুষের লজ্জা স্থানকে সাওআতুন বলা হয়। কারণ লজ্জা স্থান দেখতে ভালো লাগে না খারাপ লাগে? নিজের লজ্জা স্থান নিজেকে দেখতে ভালো লাগে কি না? ভালো লাগে না, ভালো লাগে না। ছোট ছেলেকে ভালো লাগে, এটা হচ্ছে মানুষের প্রকৃতি। এই জন্য ছোট বাচ্চা যদি অভ্যাস না থাকে, যার সামনে উলঙ্গ হওয়া অভ্যাস নেই তার সামনে কখনো উলঙ্গ হবে না। আমাদের 3-4 বছরের ছেলে গোসল করার সময় উলঙ্গ হয়ে ঢুকে সাধারণত, কিন্তু সকলের সামনে ঢুকবে না। বাড়ির মায়ের সামনে অভ্যাস আছে হয়তো ঢুকে, বাপের সামনে যদি অভ্যাস থাকতে ঢুকবে, না হলে ঢুকবে না। ও বাপকে ধরে লজ্জা পাবে। দেখবেন কেমন করে, যেমন চেহারাটা দেখলে বুঝবেন যে কি লজ্জা পায়, খারাপ লাগে। তারপরে তার দিকে দরজা লাগছে, বরং একটা বোন শুধু গোসল দেয়, ওর কাছে শুধু খুলবে, আর বাকি যে ঢুকতে যাচ্ছে দিল দরজা বন্ধ করে। কেন দেখতে দেবে না? ওটাও তো তোমার বুঝে না, না না ওকে না দেখতে দেবো না। যাদের ছেলে মেয়ে আছে তারা এগুলো বুঝে, আর যারা 1-2 ছেলে মেয়ে কি বুঝবেন? 10 বছর পর নিয়েছেন, একটা হয়ে গেছে, এখন সাবালক বিয়ে দিতে হবে, আর একটা জন্মিচ্ছে, তো এইরকম করলে কাজ হবে না, তো কি বুঝবেন? আর এই জন্য কথা বলে না, এইরকম এই শ্রেণীর লোকদের ছেলেরা মেয়েরা কথা বলতে অনেক লেট করে, কারণ সাথী সঙ্গী পায় না। যে সাথী সঙ্গী পাবে না তারা কথা শিখবে কার কাছে? কথা বলতে পারে না, এই জন্য কথা বলতে লেট হয়। 3 বছর 4 বছর ছেলে অনেক অভিযোগ করে যে সে একটু দোয়া করে, আমার ছেলেটা 3-4 বছর বয়স হয়ে গেছে, কথা বলছেন না। দোষ তো আপনার মধ্যে। জি হ্যাঁ, কথা বলার সঙ্গী লাগবে, সহপাঠী লাগে, সমবয়স্ক লাগে। দেখেন বয়সের পার্থক্য হলে মন মিলবে না। 50 বছর বয়স আর আরেকজনের 25, সাধারণত বন্ধুত্ব হয় না, রসিকতা হয় না, তাই না? বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এইরকম কাক যখন দেখিয়ে দিল যে কেমন করে লাশ দাফন করতে হবে, কালা, তখন কাবিল বলছে ইয়া ওয়াইলাতা। আসলে ইয়া ওয়াইলাতা ছিল ইয়া ওয়াইলাতি, ধিক আমার, জি জি, হায় সর্বনাশ আমার, আমি এত অযোগ্য, এত আমি বেকার লোক। ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, এই কাকের মতো আমি হতে পারলাম না। অপারগ, আজাজতু, আমি অপারগ হয়ে গেলাম যে আন আকুনা মিসলা হাযাল গুরাব, এই কাকের মতো হইতেও, কাকের মতো হইতে পারলাম না আমি। কাক আমার চাইতে ভালো, এখন অনুভূতি হয়েছে যে তোর চাইতে কাক ভালো। জি, কাকের জবাব নেই, হিসাব নেই, নিকাশ নেই, জাহান্নাম নেই, কিছু নেই। জি, আর পাপীর হিসাব নিকাশ আছে, জাহান্নাম আছে। যে আমি আমার ভাইয়ের মৃতদেহ গোপন করতে পারবো, ঢাকতে পারবো, দাফন করতে পারবো, এটি করতে পারলাম না। এই কাকের কাছ থেকে শিখতে হলো। ফাসবাহা মিনান নাদিমিন, অতঃপর সে লজ্জিত অনুতপ্তদের। এই ছিল ঘটনা যা আল্লাহ কোরআনে কারীমে বর্ণনা করেছেন। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন আয়াত নম্বর 32-এ, মিন আজালে জালিকা, এই কারণে, অর্থাৎ মানব জাতি যে খুন করেছে, আর মানব জাতির প্রথম ব্যক্তি যে খুন করেছে হচ্ছে কাবিল হাবিলকে খুন করেছে, তাই না? আদমের এক ছেলে আরেক ছেলেকে খুন করেছে। এই খুন যদি কেউ কাউকে না করতো, কাবিল শুরু না করতো, আর তারপরেও কেউ না করতো, তাহলে আল্লাহ পাকের এইরকম কোনো বিধানই আসতো না। আসতো কি? ফেরেশতারা কেউ কাউকে খুন করে না, তাদের জন্য কোনো বিধান নেই এরকম। আচ্ছা, যখন এইরকম কাবিল হাবিলকে খুন করে দিল, তার মানে মানুষের এটি একটি অপরাধ হতে থাকবে কিয়ামত পর্যন্ত। মিন আজালে জালিকা, মানুষের রক্তকে সস্তা মনে করবে। আজকে পৃথিবীতে সবচেয়ে সস্তা হচ্ছে মানুষের রক্ত, অন্য পশু পাখির রক্তের তুলনায়। আর মানুষের মধ্যে আবার যদি সে যদি ইসলামের লেভেল রাখে, মুসলিম থাকে, তাহলে তার রক্ত আরো সস্তা, আরো সস্তা। জি, পানির চাইতেও সস্তা, পৃথিবীর যে কোনো জিনিসের চাইতে সস্তা, ঠিক কিনা? জি হ্যাঁ, যেখানেই খুন হচ্ছে মানুষ খুন হচ্ছে, সন্ত্রাসী বানিয়ে
হ্যাঁ, কুফরি শক্তি এবং মোনাফিক শক্তি সন্ত্রাসী বানিয়ে যে খুন করছে, যেখানে খুন হচ্ছে সন্ত্রাসী, সেটাও মুসলিম। হ্যাঁ, আর যাদেরকে খুন করছে সন্ত্রাসীদের মাধ্যমে, হ্যাঁ, আর জালেমদের মাধ্যমে, তারাও মুসলিম। বুঝতে পারছেন না কথা আমার? জি হ্যাঁ, এসব জঙ্গি টঙ্গি যে প্রচার মাধ্যমগুলি জঙ্গি করে দিয়ে এই যে জঙ্গিগুলি প্রতিদিন খুন হচ্ছে, সেগুলো মুসলিমদের মধ্যে থেকে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, যে তোরা এই কাজগুলি কর, তোরা এই কাজগুলি কর। ওরাও খুন হচ্ছে আর ওরা অন্যদেরকে খুন করছে। গড়ে যদি দেখা যায় যে সবগুলি মুসলিম, এইদিকে মুসলিম খুন হচ্ছে, এদিকে মুসলিম খুন হচ্ছে। মিন আজলি যালিক, এই কারণেই যে মানুষের রক্তকে একেবারে সস্তা মনে করে নেবে, মানুষের রক্তর কেউ মূল্য দেবে না, অথচ মানুষের রক্ত আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর কাবার কত এহতেরাম রয়েছে। এই কাবা ঘরের এহতেরাম, ইজ্জত, মর্যাদার চাইতে বেশি মূল্য হচ্ছে মুসলিমের রক্ত। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একজন মানুষের রক্ত এত সস্তা নয়। কাবা ধ্বংস করার কোন মুসলিম সাহস করবে? কোন মুসলিম পাপিষ্ট আছে যে কাবা ধ্বংস করার চেষ্টা করবে বা উদ্দেশ্য করবে যে আমি কাবা ধ্বংস করে দেবো? মনের মধ্যে হয়তো নিয়ে আসার সাহস করবে না। ওর চাইতে বেশি মোহতারাম, সম্মানিত হচ্ছে দামো মুসলিমের খুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সারা পৃথিবী ধ্বংস হয়ে যায় একদিকে, সারা পৃথিবীর একদিকে একজন মুসলিমের রক্ত সমান। লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন ইরাকাতি দামি মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়া, সারা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, যে দুনিয়াতে কোনো মুসলিম নেই, আর আরেকদিকে একজন মানুষ আছে, নিরীহ মানুষ, এই নিরীহ মানুষের রক্ত সারা পৃথিবীর ধন সম্পদ যা কিছু আছে, হ্যাঁ, আসমান জমিন সব কিছু ধ্বংস হওয়ার চাইতে বেশি মারাত্মক তার ধ্বংস হওয়া। তাহলে একজন মানুষের রক্তের কত মূল্য রয়েছে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে মিন আজলি যালিক, এই কারণে কাতাবনা আলা বানি ইসরাঈল, আমি বিধিবদ্ধ করেছিলাম, এই বিধান দিয়েছিলাম বনি ইসরাইলকে কি, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস, কেউ যদি অন্যায়ভাবে বিনা কোনো কারণে কাউকে খুন করে, মান কাতালা নাফসান, কোন একটি প্রাণকে হত্যা করলো, কোন এক ব্যক্তিকে হত্যা করলো, বেগাইরে নাফসিন, কারো কেসাসে নাই, বিনিময়ে নয়, যে কাউকে খুন করেছে যেন কেসাস পড়ে, যেমন নাই। আও ফাসাদিন ফিল আরদ, অথবা পৃথিবীতে কোনো বিশৃঙ্খলা, অশান্তি সৃষ্টি করার কারণ ছাড়া কোনো ব্যক্তিকে খুন করছে, যেই ব্যক্তি এর ওপর কেসাসের বাস্তবায়ন ফরজ হয়নি, কাউকে সে খুন করেনি, আর সে পৃথিবীতে কোনো রকমের বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, ফাসাদও করেনি, নিরীহ নির্দোষ মানুষ, এইরকম ব্যক্তিকে যদি খুন করে, ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, তাহলে সে যেন একজন লোককে খুন করলো না, সে সমস্ত মানুষকে খুন করলো। সমস্ত মানুষকে খুন করার যে পাপ আছে, সেই পাপ তার কাঁধে চাপবে। কারণ যেই ব্যক্তি একজনকে খুন করতে পারলো, সে যদি সুযোগ পায় এবং তার যদি স্বার্থ এতে দেখে যে আমি সবকে খুন করলে আমার স্বার্থ পুরো হবে, তো সবাইকে খুন করবে না? একজনকে যে খুন করে দিয়েছে, বাকি লোকগুলিকে, একবার যে খুনি হয়েছে তার বাকি লোককে খুন করা তার জন্য সহজ হয়ে গেছে মন মানসিকতার দিক থেকে। এই জন্য আমাদের দেশের খুনিগুলো জেল খাটতে যায়। আমি খুনির সাথে কথা বলে দেখেছি, খুনি জেলে গেছে, তারপরে প্রথম গিয়ে জামানতে ছুটে চলে আসলো কয়েক মাস পরে, তারপরে একবার হইলো, সাজা হইলো 2-3 বছর বা 5 বছর ম্যাক্সিমাম সাজা, যা হইলো, জেল খেটে এসে বলছে একজনকে খুন করেছি, জেল খেটে চলে এসেছি, আবার খুন করব, কি হবে? আমি তো আস্তে করে বললাম, ওর দাপটি আলাদা কথা, আবার যাব 5 বছর 10 বছর জেল খেটে আসবো। জি হ্যাঁ, এর জন্য আমাদের দেশের জেলগুলোতে ছোট অপরাধী বড় অপরাধী হয়, কিন্তু সৌদি আরবের জেলে ছোট অপরাধী বড় অপরাধী সাধারণত হয় না। হাফেজে কোরআন হয়েও বেরিয়ে আসে, ভালো মানুষ হয়েও বেরিয়ে আসে, ভালো চরিত্রের হয়েও বেরিয়ে আসে, কারণ এখানে তরবিয়ত রয়েছে, ইসলামিক তরবিয়তের প্রশিক্ষণ রয়েছে। ফাকান্নামা কাতালান নাসা জামিয়া ওয়া মান আহইয়াহা, আর কেউ যদি একজনের প্রাণ রক্ষা করে, কোন একজন মানুষ, নিরীহ মানুষের, এখানে বলা হয়নি মুসলিমান, নাফসান বলা হয়েছে, যে কোনো নির্দোষী মানুষ, তার উপর মৃত্যুদণ্ডের সাজা শাস্তি আসেনি আল্লাহর বিধানে, তাকে যদি তার প্রাণ বাঁচিয়ে দিতে পারেন, ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, তাহলে সে যেন সমস্ত মানুষকে প্রাণ দিল,
মানুষের প্রাণ বাঁচিয়ে দিল, সমস্ত মানবতার প্রাণ বাঁচিয়ে দিল। একজনকে বাঁচিয়ে দেওয়া সারা বিশ্বের সমস্ত মানুষকে বাঁচিয়ে দেওয়া। এখন কেমন করে বাঁচাবেন একটা লোককে? এটার তরিকা আবার কেমন হবে বুঝতে হবে। তাহলে যেই ব্যক্তি একজনকে বাঁচিয়ে দিল, কারো প্রাণ রক্ষা করলো, কেমন করে প্রাণ রক্ষা করবেন বুঝান এটা, এই আয়াতটা তাহলে না বুঝে আসবে। যাকে খুন করেছিল এই খুনি তার আত্মীয় স্বজনদের যদি দাবি থাকে যে আমরা কি করব, কেসাসের বাস্তবায়ন করবো, কেসাসের দাবি করি, তাহলে কেস হবে না? হবে না। কিন্তু আত্মীয় স্বজন যদি মাফ করে দেয় যে আমরা রক্তবন দিয়াত নিয়ে ক্ষমা করে দিলাম, অথবা দিয়াত ক্ষমা করে দেয়, এমনিতে ক্ষমা করে দিলাম। কয়েক বছর আগে শেখ মোহাম্মদ সালেহ মোনাজ্জেদ তার ছেলেকে যে কোনো কারণে হোক একটু খুন হয়েছিল, মানে আসার পরে শেখ বললেন যে আমি মাফ করে দিলাম, দিয়েও তো নেব না, কেসাসও চাই না, মাফ করে দিলাম। সাথে সাথেও একদিনে কেস উঠে গেল তখন থেকে। তবে সরকারের একটা অধিকার আছে হাকিমের, এই জন্য এইরকম ব্যক্তিকে মৃত্যুদণ্ড তো আর সরকার দেবে না, কিন্তু বন্দি রাখার অধিকার আছে সরকারের। জি, তো এখানে প্রাণ বাঁচালো না? জি হ্যাঁ, এখানে সৌদি আরবে ঘটে ঠিক কেসাসের জন্য প্রস্তুতি, জাল্লাদ প্রস্তুতি আছে, লাভ দিয়ে তরবারি মারার জন্য যাচ্ছে, ওই সময় এত দূর পর্যন্ত কিন্তু মাফ করেনি। অনেক চেষ্টা করা হয়েছে, অনেক চেষ্টা করেছে, আমির পর্যন্ত বলেছে যে রিকোয়েস্ট করেছে ক্ষমা করে দেয় লোকটিকে। এখানকার ঘটনা কিছুদিন আগে বলছে না ক্ষমা করবো না, আমার ছেলেকে খুন করেছে, আমরা ক্ষমা করবো না, কেসাস চাই। যেমন মারার জন্য যাচ্ছে সাথে সাথে এবার শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু অধিকার আছে মাকতুলের পরিবারের, যে ব্যক্তিকে হত্যা করেছে তার পরিবারের অধিকার আছে ক্ষমা করে দেওয়ার। বলছে এই থামো, জাল্লাদ বলছে থামো, থামো, মাফ করে দিলাম। এখন সবাই তাকবীর দেওয়া শুরু করলাম, সুবহানাল্লাহ, যাতে করে দেখে যে তুই কত বড় অপরাধ করেছিস আর তোর সাথে কত ভালো আচরণ করলো। 1 সেকেন্ড পরেই তুই 2 খণ্ড হয়ে যাতি, ঠিক না? জি হ্যাঁ। আমান আহিয়া, কেউ যদি কারো প্রাণ ওইরকম বাঁচিয়ে দেয়, ফাকান্ন আহিয়া নাসা জামিয়া, এই প্রাণ বাঁচার সুযোগ করে দিল, তাহলে পুরো মানবতাকে বাঁচিয়ে দিল। এইরকমই কোনো জায়গায় একজন উপর জুলম অত্যাচার হচ্ছে, খুন করে দেবে, খুন করার জন্য ষড়যন্ত্র করেছে, অথবা মারছে তাকে খুন করার জন্য, অথবা এমন জায়গায় ফেসে গেছে যেখানে একে এখনই খুন করবে কিছুক্ষণের মধ্যে, আর আলহামদুলিল্লাহ আপনি পারবেন প্রতিরোধ করতে, প্রতিহত করতে পারবেন, আপনি এর জানকে প্রাণকে রক্ষা করতে পারবেন। ওমান আহিয়া, যদি এইরকম ক্ষেত্রে আপনি কারো জান বাঁচিয়ে দেন, প্রতিহত করে ওই জালেমদেরকে, খুনিদেরকে, যারা খুন করতে চায়, ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া, একজন মানুষের প্রাণ রক্ষা করলেন না, সমস্ত মানুষের প্রাণ রক্ষা করলেন। আপনি কীরকমভাবে প্রাণ রক্ষা করলেন? এটাও তো বুঝতে হবে। মুফাসসিরিন গণ বলেছেন নেকির ক্ষেত্রে সারা বিশ্বের সমস্ত মানুষ খুন হচ্ছিল, আর খুন করা থেকে যদি বাঁচিয়ে দেওয়া যায় তাহলে যেই নেকিটা আছে সেই নেকি একজন মানুষের প্রাণ রক্ষা করার জন্য পাবে। আর একজন লোককে যদি খুন করে, তাহলে সারা সমস্ত মানুষকে খুন করার যে পাপ রয়েছে সেই পাপের ভাগ আসতে থাকবে। আপনার গ্রামে কোনো খুনের ঘটনা ঘটেনি, একজন লোক খুন করেছে, দেখা দেখি তখন খুন হওয়া শুরু হইল। রাজনৈতিক খুন বলে এই যে গণতন্ত্রের রাজনীতি, তার আগে জানতো না মানুষ এই রাজনৈতিক কারণে নিজের ভাইকে আর নিজের দুলাভাইকে খুন করেছে। আমাদের এলাকায় দুলাভাইকে, আপন মায়ের পেটের ভাইকে খুন করেছে, এক দল করে আরেক দল করে সে। তার বোন একবারে পড়ে গেছে, গিয়ে শুয়ে গেছে স্বামীর ওপর যে আমাকে বিধবা করিও না। এটা আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, আজকে থেকে 20 বছর আগের ঘটনা। আমাকে বিধবা করিও না ভাই, আমাকে বিধবা করিও না, টেনে ফেলে দিল ভাইকে, না বা বোনকে টেনে ফেলে দিয়ে খুন করলো ভগ্নিপতিকে। জি হ্যাঁ, তাহলে এই রাজনীতি কোনো শান্তির রাজনীতি, জীবনে কোনোদিন শান্তি আসবে না এই রাজনীতিতে। ভালো করে শুনুন। ওয়ালাকাদ জাআতহুম রাসূলুনা বিল বায়িনাত, আর নিঃসন্দেহে তাদের কাছে আমার রাসূলগণ এসেছিলেন বিল বায়িনাত, সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে বনি ইসরাইলদের কাছে। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন, তারপরেও তাদের অধিকাংশই ফিল আরদি লামুসরিফুন, পৃথিবীতে সীমালঙ্ঘনকারী হয়েছিল, তারা সীমালঙ্ঘন করেছিল।
এই আয়াতে বলা হয়েছে যে বনি ইসরায়েলদের ওপর এই বিধান আমি নাজিল করেছিলাম, বনি ইসরায়েলদেরকে এই বিধান দিয়েছিলাম। তার মানে এটা কি বনি ইসরায়েলদের সাথেই খাস এই আয়াত? না, মুফাসসিরিনগণ বলেছেন যে বনি ইসরায়েলদের প্রসঙ্গ চলছে সেই জন্য বলা হয়েছে। আর বনি ইসরায়েলদের যুগে জানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে যে কেউ যদি একজনকে খুন করে তো সমস্ত মানবতা খুন করলো, সে কেউ যদি একজনের প্রাণকে বাঁচায় সমস্ত মানবতার প্রাণ বাঁচালো। কিন্তু এটি কোরআনে কারীম যেহেতু নাজিল হয়েছে সকল মানুষের জন্য, আর কোরআনে কারীম নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতকে মুসলিম উম্মাত কবুল করেছে, সুতরাং সেটা আমাদের প্রত্যেক মুসলিমের জন্য বিধান যে একজনকে বাঁচালে সমস্ত মানুষকে বাঁচাবার সওয়াব পাবেন, আর একজনকে খুন করলে সমস্ত মানুষ খুন করার পাপের বোঝা উঠে। ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আয়াত সবগুলি গুরুত্বপূর্ণ, কিন্তু এতে গুরুত্বপূর্ণ বিধান রয়েছে। এই আয়াতকে বলা হয় আয়াতুল হেরাবা। মুফাসসিরিনদের ভাষায় আয়াতকে কি বলা হয়? আয়াতুল হেরাবা। বিদ্রোহ করার শাস্তি সম্পন্ন বা শাস্তি বিশিষ্ট আয়াত। এমন আয়াত যে আয়াতে বিদ্রোহ বা যুদ্ধ ঘোষণার, যুদ্ধ করার শাস্তি, হেরাবার শাস্তি, দণ্ডবিধান বর্ণনা করা হয়েছে আয়াতুল হেরাবা। আয়াতুল হেরাবা এই জন্য বলা হয় যে এই আয়াতকে আল্লাহ পাক শুরু করেছেন ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলাহু দিয়ে। এই আয়াতের অন্তর্ভুক্ত যারা যারা হবে ইনশাআল্লাহ তাআলা বলবো, যাতে করে আমরা বিষয়টাকে স্পষ্ট হয়ে বুঝতে পারি। সৌদি আরবে ইসলামিক শাসন রয়েছে, যখন এখানে দণ্ডবিধান কায়েম হয়, যদি কেসাস হয় হত্যার বদল হত্যা, তখন কেসাসের আয়াত পাঠ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা পড়া হয়। কিন্তু এছাড়া যতগুলি দণ্ডবিধান রয়েছে, যদি ধর্ষণ হয় অথবা গাঁজা হিরোইনের কেস হয়, যারা ব্যবসা, হিরোইন খাওয়া না, হিরোইন খেলে তার জন্য মৃত্যুদণ্ড নেই, খেলে তার জন্য শাস্তি আছে দীর্ঘদিনের হয়তো জেলের। কিন্তু কেউ যদি গাঁজার ব্যবসায়, হিরোইনের ব্যবসায়, এইরকমই জঙ্গি যারা অস্ত্র ধারণ করেছে, উগ্রবাদী যারা অস্ত্র ধারণ করেছে, অস্ত্র ধারণ করে ভীত সন্ত্রস্ত করেছে বা ষড়যন্ত্র করেছে, বড় নাশকতার কোনো প্ল্যানিং করেছে, এই রকম অপরাধগুলির ক্ষেত্রে যখন মৃত্যুদণ্ড কায়েম করা হয় তখন এই আয়াত পাঠ করা হয়। ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলাহু। মহান আল্লাহ কি বলছেন? ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলাহু, নিঃসন্দেহে ওই সব লোকদের শাস্তি, জাযা আল্লাযিনা ইউহারিবুন আল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। হারাবা ইহারেব মানে হারব থেকে, হারব মানে হচ্ছে যুদ্ধ। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ কি? আল্লাহর বিরুদ্ধে যেতে পারবে আসমানে নাকি? ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, না জমিনের ভিতরে ঢুকতে পারবে, না তো পাহাড়ের উপর চড়ে আল্লাহকে পারবে। আল্লাহর বিরুদ্ধে মানে আল্লাহর বিধানের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা, জি, তার একটি বড় অপরাধ হচ্ছে মুরতাদ হওয়া। কোনো মুসলিম যদি মুরতাদ হয় মহারাবা। আর রাসূলের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা পর্যন্ত রাসূল নেই, এখন তো রাসূলের বিরুদ্ধে কি করে যুদ্ধ করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের বিরুদ্ধে যেসব বিধিবিধান রয়েছে শরীয়তের, তার বিরুদ্ধে যদি যুদ্ধ করে, বিদ্রোহ ঘোষণা করে, ওয়াসআউনা ফিল আরদি ফাসাদান, এবং জমিনে যদি অশান্তি সৃষ্টি করে বেড়ায়, জমিনে ফাসাদ, তাদের শাস্তি কি? আন ইউকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, বা তাদেরকে শুলে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা তাদের হাত এবং পাগুলিকে উল্টো করে কেটে ফেলা হবে। কয়টি শাস্তি হইল? কয়টি হইল বলেন? তিনটি। আও ইউনফাউ মিনাল আরদে, অথবা দেশ থেকে তাদেরকে নির্বাসিত করা হবে। দেশ থেকে, আরদ মানে যে দেশ, আরদ তো সারা পৃথিবী, আরদ তো পৃথিবী থেকে, জমিন থেকে যদি তাকে নির্বাসিত করা হয় তো যাবে কোথাও? তো দেশ থেকে নির্বাসিত করা হবে। যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, এটি হচ্ছে তাদের জন্য, এইরকম অপরাধীদের জন্য পার্থিব জগতে লাঞ্ছনা করা শাস্তি।
ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর তাদের জন্য পরকালে মহাশাস্তি তো প্রতীক্ষায় রয়েছে। আখিরাতের শাস্তি আছে, দুনিয়ার লাঞ্ছনা হলো যে এই দণ্ডবিধান কায়েম করা হবে। এখন এই মুহারাবা কি কি হতে পারে? আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির ভাষায় তো একটি শুনেন, তারপরে বাকিগুলো আমি পুরো করে দেবো ইনশাআল্লাহ। বলছেন আল মুহারাবা হি আল মুদাদ্দা আল মুখালাফা, মুহারাবা হচ্ছে বিরোধিতা করা এবং বিদ্রোহ করা। ওয়াহিয়া সাদিকাতুন আলাল কুফর, সেটা কুফুরিকে বলা হয়। তাহলে একজন মুসলিম যদি আল্লাহ দ্রোহিতা মানে কি করে, নাস্তিক হয়ে যায় বা কি করে, মুরতাদ হয়ে যায়। নাস্তিক তো আল্লাহর নেই কথা বলা, কিন্তু নাস্তিক না, সে বলছে আমি নামাজ মানি না, হ্যাঁ ইসলাম মানি না, রোজা মানি না, বুঝা গেছে? যে কোনো রকমের কুফরি করুক, এক কথায় মুরতাদ, যে কোনো হয়ে যদি কি হয়ে যায়, কাফের হয়ে যায়, মুসলিমের সন্তান মুসলিমের ঘরে জন্ম নিয়ে যদি কাফের হয়, ইসলাম বিমুখ, তাকে মুরতাদ বলা হয়। এক ওয়ালাকাত এর তারিকা, ডাকাতি। শোনেন, অনেকেই চিন্তা করেন যে চোরের শাস্তির কথা তো আছে কোরআনে স্পষ্ট, কিন্তু ডাকাত, হ্যাঁ ছিনতাইকারী, জি অনেকেই চিন্তা কল্পনা জল্পনা করেন। বরং একজন কাফের এতরাজ করেছে যে তোমাদের তো ব্যভিচারের শাস্তি আছে, মানে সম্মতির ব্যভিচার, কিন্তু ধর্ষণের শাস্তি কোথায়? দুটো একই তো, কেমন করে হলো? এটা দেখো ধর্ষণ, আজকাল আবার জেনাকে দুই রকম করা হচ্ছে, তাই না? জেনা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ধর্ষণ মানে হ্যাঁ জেনা বিল জবর, যেটা জবরদস্তি ব্যভিচার, এটা হচ্ছে ধর্ষণ, তাই না? আর যদি সম্মতি থাকে গার্লফ্রেন্ড, তাহলে অধিকাংশ সরকারগুলির কাছে ইল্লাম রাহিমাল্লাহ এটা হচ্ছে কি বৈধ। সেজন্য 5 স্টারে বৈধ, কার লাইসেন্স আছে। পতিতালয় বেশ্যাখানায় হ্যাঁ দেহ ব্যবসা, যৌন ব্যবসা বৈধ, কারণ লাইসেন্স প্রাপ্ত, লাইসেন্স হোল্ডার, তাই না? হ্যাঁ পার্কে, যেসব দেশে স্বাধীনতা আছে পার্কে বৈধ, হ্যাঁ সম্মতি থাকলে হইল, ও চিৎকার না করলেই হইলো, হ্যাঁ চেঁচামেচি না করলেই হইলো, ঠান্ডা হয়ে গেল অসুবিধা না। আউযুবিল্লাহ, এসব মানুষ না ছাগলের চাইতে নিকৃষ্ট, আল্লাহ পাক ভালো জানে। হ্যাঁ জবরদস্তি করলে যে না হয় ওই কাজটি, আর শুধু সম্মতি রাজি হয়ে গেলে নাকি কোনো অপরাধী হইল না। সম্মতির সাথে, আচ্ছা সম্মতির সাথে যে না হয় সেটা গোপনেও হইতে পারে, আবার প্রকাশ্যে হইতে পারে। যেরকম অধিকাংশ জেনাগুলি গোপনে হয়, তাই না? লুকিয়ে নির্জনে গোপনের জেনা। আর একটা জেনা হয়তো খোলা কোনো জায়গাতে, হ্যাঁ কোনো মাঠের জমিতে অথবা কোনো জায়গায় পার্কে, একটু বন জঙ্গল দেখে, যেমন আজকাল পার্কগুলি এই কাজের জন্য অধিকাংশ ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, আলহামদুলিল্লাহ সৌদি আরব ছাড়া, জি। আর পশ্চিমা সভ্যতা যেখানে যত বেশি গ্রাস করতে পারছে সেখানে তত বেশি তো জেনা সব কিছু হয়ে যাচ্ছে, আর বাকি শেষটা অনেক জায়গাতে হচ্ছে, জি হ্যাঁ। আর বাকি তো আল্লাহ আকবার, যারা ওই সব জায়গায় গিয়েছে তারা, যারা আল্লাহ না করে যে যান কোনো মুমিন মানুষ ওই সব জায়গায়, আল্লাহর গজব ওখানে নামতে আছে সবসময়, আল্লাহর গজব। জীবনে একবার ওখান দিয়ে যেতে গিয়ে দেখছি যে সুবহানাল্লাহ, এখানে থামা যাবে না, কারণ ওই সামুদ যে এলাকায় ধ্বংস হয়েছে সেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাচ্ছিলেন, তখন বলেছিলেন যে দেখো তাড়াতাড়ি করো, এখানে আল্লাহর গজব এককালে নেমেছে, আল্লাহর গজবের বকিয়া কিছু থাকতে পারে, এইখানে তোমরা অবস্থান করবে না। কিছু লোক ওখান থেকে পানি নিয়েছিল, পানি ফেলো, আটা সেনে দিয়েছিল, ছাতু সেনে দিয়েছিল খাওয়ার জন্য, বলছে ফেলো, সেই আটাগুলোকে ফেলিয়ে দিয়েছিল, ছাতুও ফেলিয়ে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এখানে আল্লাহ পাকের ক্রোধ গজব এখন হইতে আছে। তাহলে ওই জাতি হাজার বছর আগে, কতদিন আগে ধ্বংস হয়েছে, তারপরে আল্লাহর গজব সেখানে হতে আছে। নবী কাছে যদি বলেন তো, যেখানে রাত দিন পার্কগুলিতে আল্লাহর গজবের ক্রোধের কাজ হচ্ছে, কত আল্লাহর গজব হচ্ছে, তারপর শখ করে দেখতে যাবেন? শখ করে কখনো যাবেন ওই সব জায়গায়, কারণ আল্লাহর গজবের ভাগ আপনার নসিবও আসতে পারে। আবার জেনা গোপনে জেনা করলো, লুকিয়ে, ভয় করে সে লুকিয়ে একবার। আর একটা হচ্ছে খোলা জায়গাতে, মাঠে ঘাটে, অথবা যদিও সম্মতি আছে, সম্মতিরই দুটো ভাগ করলাম। আর একটা হচ্ছে সম্মতি নেই, রাস্তাঘাটে ধরে জবরদস্তি, অথবা যেখানে হোক না কেন জবরদস্তি, জেনা, ব্যভিচার, ধর্ষণ, তিনটেই ইসলামের দৃষ্টিতে জেনা। আর লুকিয়ে জেনা হলেও যদি প্রমাণ হয়ে যায় স্বীকারোক্তির মাধ্যমে, অথবা কিসের মাধ্যমে বিনা বিবাহে গর্ভধারণ করেছে, এটা মেয়েদের ক্ষেত্রে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে হ্যাঁ 4 সাক্ষীর মাধ্যমে, হ্যাঁ 4 সাক্ষী। এই ক্ষেত্রে জেনা প্রমাণ করার জন্য কি লাগবে? 4 সাক্ষী লাগবে। অন্য কোনো কেসে 4 সাক্ষী লাগে না, 2 সাক্ষী যথেষ্ট। কিন্তু জেনা ইজ্জতের
কত মর্যাদা ইসলামে আছে যে 3 জন সাক্ষী যদি পেশ করতে পারে, 3 জন বলে, আর তারপরে দেখেছি বলতে হবে, এই নয় যে 2 জনকে একটু গল্প করতে দেখেছিলাম আর সেই জন্য বলে দেন যে হ্যাঁ তারা এই কাজ করেছে, হ্যাঁ 2 জনকে একই রুমে দেখেছিলাম। না, ওই কাজের অবস্থায়, ব্যভিচারের অবস্থায় দেখেছো কিনা 4 জন একসাথে। জি হ্যাঁ, তাহলে জিনা প্রমাণ হবে। বোঝা গেছে? হয় 4 সাক্ষীর মাধ্যমে, নয় স্বীকারোক্তির মাধ্যমে, আর মহিলাদের ক্ষেত্রে বিনা বিবাহে যদি গর্ভধারণ করে। তাহলে এই জেনার শাস্তি কি? গোপনে হোক অথবা প্রকাশ হোক, জেনার শাস্তি সম্মতির সাথে যদি হয়, জেনার শাস্তি কি? বিবাহিত হইলে মৃত্যুদণ্ড, পাথর দিয়ে সংসার করতে হবে, রজম। আর যদি অবিবাহিতা হয় তাহলে মেয়াত জালদা। সূরা নূরের তাফসীরে পড়েছেন। জি, ধর্ষণ, একজন কাফের মুসলিম একজন স্কলারকে প্রশ্ন করছে যে ইসলামে ধর্ষণের অপরাধ বেশি, হ্যাঁ জবরদস্তি করলো তো ওর শাস্তি কোথায়? ওই কাফেরকে বলবেন এই আয়াতে এর শাস্তি। জি হ্যাঁ, ধর্ষণ জবরদস্তি যদি করে, সে বিবাহিত হলেও এই শাস্তি, আর বিবাহিত না হলে এই শাস্তি। বিবাহিত যদি না হইতো আর সম্মতির জেনা হইতো তাহলে মেয়াত জালদা 100 কোড়া, ঠিক না? 100টি বেত্রাঘাত। কিন্তু এই ক্ষেত্রে 100টি বেত্রাঘাত না, যেহেতু জবরদস্তি করেছে সেই জন্য শাসককে অধিকার আছে যে ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দেবে যদি অবিবাহিত। জি হ্যাঁ, ওয়ালাকাতির তারিক, ডাকাতি ছিনতাইকারী। তাহলে চুরি আর ডাকাতি আর ছিনতাই, এগুলোতে পার্থক্য কি বুঝতে হবে। তাহলে বুঝেন, বলেন কেউ। চুরি কাকে বলে? চুরির সংজ্ঞা কি? গোপনে, মালিকের অগোচরে, মালিক সামনে নেই, গোপনে যদি নেই তাহলে এটাকে কি বলা হয়? চুরি বলা হয়। যথেষ্ট সংজ্ঞা না, আর কিছু লাগবে হতে। বকরি আপনার চড়ছে মাঠে বা গরু চড়ছে মাঠে, আর ওখানে রাখালো নেই, পাহারাদার নেই, আর ওখান থেকে কেউ চুরি করে নিয়ে গেছে। আর একটা হচ্ছে যে গরুটা আপনার বাড়িতে আছে, বাঁধা আছে, বাড়িতে আছে, বা গরু ছুটে গেছিলো মাঠে ঘাটে, কোথাও পেয়েছে নিয়ে চলে গেছে, ওখান থেকে কোনো মালিক টালিক দেখেন নিয়ে চলে গেছে, ঠিক আছে। আর একটা হচ্ছে গরুটা আপনার বাড়িতে ছিল আর বাড়িতে চোর ঢুকিয়ে আপনার ঘুমাচ্ছিল, ওই অবস্থায় নিয়ে গেছে। দুটো একই রকম। আম বা ফল বাড়িতে কেটে নিয়ে এসে রেখেছেন আর বাড়িতে পাহারা দিচ্ছেন আপনারা, ওই সময় ঘুম চলে এসছে, চুরি করে নিয়ে গেছে বাড়ি থেকে। আর ধানের জমি বা আমের বাগান আছে, আমের বাগান থেকে আম পেড়ে নিয়ে গেছে, বা ধানের জমি থেকে কিছু ধান কেটে নিয়ে গেছে। দুটো সমান না, ফোকাহায়ে কেরামদের কাছে সমান না। চুরির ক্ষেত্রে একটি শর্ত তারা লাগিয়েছেন যে চুরি করবে মিন হিরজিন, সুরক্ষিত স্থান থেকে, অরক্ষিত। হ্যাঁ, যদি আবার আম বাগানে আবার যদি পাহারাদার নিযুক্ত থাকে তাহলে সেটা ঠিক আছে, কিন্তু আম বাগানে কোনো পাহারাদার নেই। খেজুরের গাছ আপনার সমুদ্রের বিচে সৌদি আরবে খেজুর গাছ আছে না নেই? আছে না নেই বলেন? খেজুরগুলো পাড়েন না অনেকে, হ্যাঁ অনেকে পড়েন, অনেকে দ্বিধাদ্বন্দ্ব করেন যে কি জানি হারাম হয় নাকি, পড়বো না। এখন খেজুর যদি এখান থেকে পেড়ে নেই আর তারপরে তখন কেউ ধরে নে বলে, এই খেজুর কেন তুই এখান থেকে পড়লি, তোর চোর হাত কাটবো, চলবে? পাহারাদার নিযুক্ত করো। ফোকাহারা বলছেন হিরজ, সুরক্ষিত স্থান থেকে হইতে হবে। আর একজন খেজুর রেখেছে, বাড়িতে কেটে মেড়ে এনে রেখেছে অথবা স্টোরে রেখেছে, আর ওখানে চোর ঢুকে চুরি করেছে। জি হ্যাঁ, বোঝা গেছে? এটা হচ্ছে চুরি। সুরক্ষিত স্থান থেকে হইতে হবে। আর গোপনে, হ্যাঁ মালিক নেই বা মালিক আছে, শুয়ে আছে, সে সময় চুরি করছেন সুরক্ষিত স্থান থেকে, তাহলে সেটা হচ্ছে চুরি, সারিকা বলা হয়। আর কাতউত তারিখ, হ্যাঁ ছিনতাই বা আপনার লুটপাট, হ্যাঁ ডাকাতি, এটা কেমন হয়? ভিন্ন, তাই না? জবরদস্তি করে, বল প্রয়োগ করে কেড়ে নিয়ে যাওয়া। জি হ্যাঁ, রাস্তা থেকে হোক অথবা বাড়ি থেকে হোক। তো ডাকাতির শাস্তি তাহলে কি? এই শাস্তিগুলোর যেটা এখন বলবো যে এই শাস্তিগুলো, তো কয়টা শাস্তি বলা হয়েছে? 4টা শাস্তি। যদি মুরতাদ হয় তাহলে তুমি মৃত্যুদণ্ড, ঠিক না? মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, সহিহ বুখারীতে আছে যে যদি দিন ইসলাম থেকে অন্য ধর্মে চলে যায় তাহলে তাকে হত্যা করো, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। আর এই আয়াতে আল্লাহ বলছে ইউকাত্তালু ওয়া ইউসাল্লাবু, যদিও 4টি শাস্তির কথা বলা হয়েছে এখানে, কিন্তু অপরাধ দেখতে হবে যে কেমন রয়েছে। মুরতাদের ক্ষেত্রে তো না হয় বললাম, কিন্তু একজন ডাকাতি করেছে, হ্যাঁ ডাকাতের কি করবেন? হত্যা না শুলিতে চড়ানো
নাকি হাত পা কাটা উল্টো করে, নাকি নির্বাসিত করা দেশ থেকে? কোনটা? রাস্তায় ভীত সন্ত্রস্ত করা, লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে আর ভয় দেখায়, ভয় দেখায়। জি, মানে ছিনতাইকারী বিভিন্ন রকম, যারা হয়তো ছিনতাই করলো না কিন্তু ভয়টাই দেখায়, এই রাস্তা আসবে না, এই রাস্তা আসলে এরপরে দেখবো তো। আর ওই রকমই আল্লাহ বলেছেন ওয়াসআউনা ফিল আরদি ফাসাদান, বলছে ওয়াকাযালিকা আল ইফসাদ ফিল আরদি ইউতলাকু আলা আনওয়াই মিনাশ শার। এইরকমই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা বা অশান্তি করা বা কি করা, ফাসাদ সৃষ্টি করা, এগুলি হচ্ছে আলা ইউতলাকু আলা আনওয়াই মিনাশ, বিভিন্ন রকমের পাপাচারকে বলা হয়, বিভিন্ন রকমের অন্যায় কাজকে বলা হয় পৃথিবীতে। তাহলে কোন কাজ দ্বারা ফাসাদ সৃষ্টি হচ্ছে? তার মধ্যে একটি হচ্ছে হেরোইন, গাঁজা, হ্যাঁ, এগুলির ব্যবসা করা। একজন একা খায়, অপরাধ তার মধ্যে হয়তো সীমিত, যদিও আশেপাশের লোক আক্রান্ত হইতে পারে, কিন্তু আরেকজন ব্যবসা করে, ব্যবসা করে দেশে হিরোইন জানতো না কেউ, গাঁজা জানতো না, হ্যাঁ, দেশের লোককে জানালো, সুবিধা করে দিল তাদের জন্য। এই রকমের নারী ব্যবসা, একজন লোক নিজে জেনা করে আর আরেকজন লোক ব্যবসা করেছে, জেনার জন্য সুযোগ করে দিচ্ছে, একটা ঘর ভাড়া, ফ্ল্যাট ভাড়া নিয়েছে আর ভাড়ায় 2-4-10টা মেয়েকে, কাজের মেয়েকে ধরে নিয়ে রেখে দিয়েছে আর এই ব্যবসা, নারী ব্যবসা চালাচ্ছে। এগুলো ফাসাদ ফিল আরদ, ভালো করে শুনে রাখেন, এগুলো ফাসাদ ফিল আরদ, এগুলো ফাসাদ ফিল আরদ। এইরকমই যতগুলি অপরাধ হইতে পারে, এইরকমই উগ্রবাদীরা মুসলিম দেশে বোমা তৈরি করছে। কি করে বোমা তৈরি করে? বলছে যে যতগুলি মোনাফেক মুরতাদ আছে সেগুলিকে মারব, হ্যাঁ, আর অমুসলিমকে মারব। এইগুলো কথা না তারা বলে, জজ কাফের, মানব রচিত বিধান তাদের কথাই ইসলামে, আমি বলছি না যে কাফের ডালহারে, তারা বলছে জজ কাফের কারণ মানব রচিত বিধান, হ্যাঁ, উকিল কাফের মারো, শাসক কাফের মারো, বলছে না উগ্রবাদীরা, জঙ্গিরা মারার জন্য কি করছে? বোমা তৈরি করছে, হ্যাঁ, বোমা তৈরির মাল ম্যাটেরিয়াল নিয়ে আসছে। এই ধরনের যতগুলি অপরাধ হইতে পারে সবগুলি এই আয়াতের অন্তর্ভুক্ত, এই শাস্তিগুলি তাদের জন্য। সুতরাং যে কোনো মুসলিম সরকার গুনাহগার হোক, আমি বলছেন যে সরকারকে আল্লাহওয়ালা হইতে হবে, তাহলে দণ্ডবিধান কায়েম করবে। সরকার বার হোক, নেক হোক, অথবা ফাজের গুনাহগার হোক, পাপিষ্ট হোক, কিন্তু মুসলিম সরকার তার অধিকার আছে এই কোরআনী আইনের বাস্তবায়নের, বরং তার উপরে ফরজ শুধু অধিকার নাই, তার ফরজ কোরআনী আইনের বাস্তবায়ন করবে সকলের ক্ষেত্রে। এই ধরনের যেগুলি অপরাধ রয়েছে, এই অপরাধের ক্ষেত্রে এবং অপরাধীদের ক্ষেত্রে এই দণ্ডবিধানের বাস্তবায়ন করবে। অধিকাংশ ওলামারা বলছেন যে শাসককে এখতিয়ার আল্লাহ দিয়েছেন, অথবা করে আল্লাহ পাক কি করেছেন, তাদেরকে এখতিয়ার দিয়েছেন। তাহলে দেশের যে শাসক হবে, যখন যে শাসক থাকবে, সেই শাসক যদি দেখে যে এই অপরাধের জন্য এই অপরাধীকে কি করতে হয়, শুলে চড়াইতে হয়, তো শুলে চড়াবে। যদি মনে করে একে হত্যা করতে হবে তো হত্যা করতে হবে, যদি সিদ্ধান্ত হয় সরকারের। তাহলে যদি দেখে যান না একে হত্যা করব না, এই অপরাধের জন্য এর হাত কেটে দেব, পা কেটে দেব, ডান হাত কাটলে বাম পা আর বাম হাত কাটলে ডান পা, এইভাবে উল্টো করে মিন খেলাফ, বিপরীত দিক থেকে সেটা করবে সরকার মনে করলে। যদি মনে করে এই অপরাধের জন্য বা অপরাধীর ক্ষেত্রে কি করব, দেশ থেকে নির্বাসিত করব, তাতেই উদ্দেশ্য কি শাসকের, এটা জানতে হবে। উদ্দেশ্যটা কি, এই দণ্ডবিধানের উদ্দেশ্যটা কি, এটা বুঝতে পারলে সব বুঝে যাবেন। অপরাধকে নির্মূল করা, অপরাধীদের সংখ্যা কমাইতে হবে, আর ভালো হয়ে যাক, অথবা যদি মৃত্যুদণ্ডের মাধ্যমে কমুক দেশ থেকে অপরাধকে দেশ থেকে নির্মূল করা। এবং তার সাথে সাথে যারা অপরাধী নয় কিন্তু অপরাধী হয়ে যেতে পারে, আজকের ভালো মানুষ মোটামুটি কালকের অপরাধী হইতে পারে, আজকের যুব জেনারেশন, যুব সমাজ সেই দিকে ঝুঁকতে পারে, তাদের জন্য যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যে দেখলে এইরকম শাস্তি হয়েছে, তোরাও যদি এরকম করিস, আমিও যদি ওই পথে নামি তো আমারই হবে। যে এ হচ্ছে উদ্দেশ্য।
এই উদ্দেশ্যে দণ্ডবিধান কায়েম করবি। এখন দেশ থেকে নির্বাসনের যে বিষয়টি রয়েছে, যুগের আবর্তন বিবর্তনে সেটা পরিবর্তন ঘটতে পারে বা সেটা রূপ পরিবর্তন হতে পারে। কেমন কথা? আজকাল দেশ থেকে যদি তাড়িয়ে দেওয়া হয় কোনো অপরাধীকে, বাংলাদেশে অপরাধ করলো, দিলেন তাড়িয়ে ভারতে, হ্যাঁ, তসলিমা নাসরিন ভারতে আশ্রয় নিয়ে আছে। বাংলাদেশে থেকে যে অপরাধ করতে পারতো তার চেয়ে বেশি অপরাধের জন্য স্বাধীনতা পেয়েছে না পায়নি? পেয়েছে না পায়নি? হ্যাঁ, তাহলে লাভ নেই। দেশ থেকে নির্বাসিত করে লাভ আছে? দেশ থেকে নির্বাসিত করার আর একটা তরিকা হচ্ছে যে ন্যাশনালিটি ক্যান্সেল করে দেওয়া, যেটা অনেক দেশ আজকাল করে থাকে। জি হ্যাঁ, যদি শাসক মনে করে করব, কিন্তু সেটা তো মাসলেহাত দেখতে হবে। এর ন্যাশনালিটি নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে উদ্দেশ্যটা কি? যদি সংশোধন, ওর সংশোধন অথবা বাকি লোকগুলিকে ঠিক করা, সোজা করা, যেগুলো বাঁকা হইতে যাচ্ছে, ফায়দা আছে, তাহলে ঠিক আছে। এক যুগে হয়তো ফায়দা ছিল, কিন্তু এখন ফায়দা নেই। ন্যাশনালিটি ক্যান্সেল করবেন, কাফের ইহুদি নাসারা বসে আছে, হ্যাঁ, তাদেরকে গ্রিন কার্ড দেওয়ার জন্য। যা আসো, তোমার দেশে তুমি নির্যাতিত, ইসলামের বিরুদ্ধে বলেছে সেই জন্য নির্যাতিত, ইসলামের খিদমতে বলে যদি মৃত্যুদণ্ড হইতো তাহলে নির্যাতিত বলতো না, কুফরি শক্তি, বুঝছেন না? জি হ্যাঁ, তো তুমি ঘরে নির্যাতিত, সুতরাং এসো, তোমাকে রাজনৈতিক আশ্রয়, আজকাল বলা হচ্ছে একটা রাজনৈতিক আশ্রয়, বুঝলেন তো? রাজনৈতিক আশ্রয় দিচ্ছি, আর ওখানে ওকে তৈরি করছে যে তোমার দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলিমের বিরুদ্ধে কি করতে হয়, বসে বসে এখানে প্ল্যানিং তৈরি করা আমাদের দেশে বসে। যেমন ফ্রান্সে খোমেনিকে বসে বসে প্রস্তুত করেছে যে কেমন করে ফাসাদ সৃষ্টি করতে হবে আর কেমন করে মক্কা মদিনা দখল করতে হবে, প্ল্যান করো বসে বসে। ফ্রান্স সারা জীবন ফ্রান্সে বসে বসে নির্বাসনে এই কাজই করিয়েছে ইহুদি নাসারাকে দিয়ে। জি জি, আর সেই খোমেনিকে এক শ্রেণীর মূর্খ বক্তারা বলে ইমাম খোমেনি, বক্তা বলে শুধু ভুল হবে। জি, কিছুই জানে না এরা, কিছুই জানে না। আস্তাগফিরুল্লাহ। তাহলে বুঝতে পারলেন যে ন্যাশনালিটি কেটে দেওয়া অথবা নির্বাসিত করে দেওয়াতে ফায়দা কোনো যুগে হয়তো আছে, কোনো যুগে নেই, কোনো সময় আছে, কোনো পরিস্থিতি আছে, কোনো পরিস্থিতি নেই। যখন দেখবে যে কোথাও আশ্রয় পাবে না, তখন সোজা হয়ে হ্যাঁ আসবে, সংশোধন করবে, তাহলে ঠিক আছে। আর যদি দেখা যায় না না আরও ভালো সুযোগ পেয়ে যাবে, বেটার চান্স পেয়ে যাবে, তাহলে না, এগুলো করা চলবে না। তখন কি করতে হবে? একটা যুগ ছিল নির্বাসনের, যে কোনো দ্বীপে, যেমন ইংরেজ জালেমরা মুসলিম স্বাধীনতাকামীদেরকে, এখানে স্বাধীনতার কথা যখন আসলো, দেখেন একটি কাজকে একদল স্বাধীনতা আন্দোলন বলছে, আর এক দল বলছে সেটাকে কি জঙ্গিবাদ বলছে, সন্ত্রাস বলছে, বলছে না? বলছে না? ভারত, পাকিস্তান, বাংলা, তখন একটা ভারত ছিল। ভারতের মুসলিম হিন্দু সকলে মিলে ভারত স্বাধীন করার যখন আন্দোলন চালাচ্ছিল, তখন ইংরেজদের কাছে তারা কি ছিল? সন্ত্রাসী ছিল। কিন্তু আপনি কি বলবেন যে 47-এর আগে যে আন্দোলন হয়েছে, 1757 থেকে শুরু করে, বলো 1757-তে মোগলদের সূর্য অস্তমিত হয়েছে। জি, এই তখন থেকে শুরু করে 1947 পর্যন্ত 190 বছর, সুবহানাল্লাহ, ইংরেজরা ভারত দখল করে থেকেছে। এই 200 বছর, প্রায় 200 বছরে মুসলিমরা তাদের কাছে সবচাইতে বড় কি ছিল? সন্ত্রাসী এবং জঙ্গি ছিল। কিন্তু তারা নিজের দেশ, নিজের রাজত্ব স্বাধীন করার জন্য আন্দোলন করেছে। তারা তখন তাদের ভাষায় মুজাহিদিন ছিলেন, ঠিক না? জি হ্যাঁ, 71-এ যারা বাংলাদেশ স্বাধীন করেছেন, তারা বাঙালির নজরে তারা কি? হ্যাঁ, মুক্তিযোদ্ধা, মাশাআল্লাহ, মুক্তিযোদ্ধা। কিন্তু পাকিস্তানিদের নজরে তারা সন্ত্রাসী ছিল, বিদ্রোহী ছিল। ছিল না? ছিল না? সন্ত্রাসী ছিল। তাহলে আপনাকে বুঝতে হবে যে সন্ত্রাস আসলে কি। সন্ত্রাস, এই জন্য সন্ত্রাস কখন অন্যায়ভাবে যখন আপনি কাউকে ভীত সন্ত্রাস্ত করবেন, তখন সেটা সন্ত্রাস। আর যদি ন্যায্য অধিকারের জন্য করতে হয়, সেটা সন্ত্রাস নয়, সেটা তাওরাতের বিধানেও ছিল। গত সপ্তাহে শুনেছিল না, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য জিহাদ ফরজ করা নেই তাদের ওপর, না সেটাও সন্ত্রাস ছিল? মুসা আলাইহিস সালাম বলা হয় যাও তাদেরকে জিহাদ করতে বলো, না আমরা যাব না, মুসা তুমি যাও, তুমি করো, তুমি জিহাদ করো, আমরা এখানে বসে আছি তামাশা দেখব। অধিকাংশ ওলামায়ে কেরামরা বলছেন যে শাসক দেখবে যে কোন অপরাধীকে কি ধরনের শাস্তি দেওয়া যায়, এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। আর আরেক দল বলছেন যে অপরাধ যখন বেশি হবে তখন শক্ত শাস্তিটা, যেমন
কেউ যদি কুফরি করে আর তার সাথে খুনও করে, মুরতাদও হয়েছে আর খুনও করেছে, তখন শুলে চড়ানো হবে। আর লুটপাটও করেছে, এরকম 3টি অপরাধ হয়তো করেছে। আর কেউ খুন করেছে, কুফরি করেছে বা কুফরি করেছে, তাহলে খুন করো। আর যদি লুটপাট করে থাকে, ডাকাতি করেছে, ধর্ষণ করেছে, এই ধরনের কাজ করেছে, তাহলে সেই ক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে সেই ক্ষেত্রে হাত পা কেটে নিবে উল্টো করে, ডাকাতের জন্য, ছিনতাইকারীর জন্য, এদের জন্য। এটা হচ্ছে একটা মত, কিন্তু অধিকাংশ ওলামাদের মত যে শাসক দেখবে। তাহলে শাসকের অধিকার আছে ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার, শাসকের অধিকার আছে ডাকাত আর ছিনতাইকারীকে, আর উগ্রবাদী যারা হয়তো মুসলিম দেশে নাশকতার জন্য তারা বোমা তৈরি করছে, গোলা বারুদ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করতে চায়, তাহলে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার সরকার অধিকার আছে যদি মনে করে। আর যদি দেখে যে না, তার চাইতে হালকা শাস্তি দিয়ে সংশোধন করা যাবে, ধরেন প্রথমবার করেছি আর ছোট ধরনের করেছি, অল্প কিছু করেছে, তাহলে সরকার যদি মনে করে যে এদেরকে অন্য কোনো শাস্তি তো এর চাইতে হালকা তো দেবে। নির্বাসন এখন ইউনফা মিনাল আর, যেটা নির্বাসনের শেষ অবস্থা, যেটাতে কন্ট্রোলে করা যাবে। আজকাল কোনো দ্বীপে পাঠালো সেখানে স্বাধীনতা পেয়ে যাবে, অন্য কোনো দেশে তাড়িয়ে দিলে তো আরও বেশি স্বাধীনতা পেয়ে যাবে, ঠিক না? তাহলে শেষ হচ্ছে জেলখানা, জেলখানাতে বন্দী। সুতরাং কাউকে 15 বছর জেল দেওয়া, 20 বছর জেল দেওয়া, 30 বছর জেল দেওয়া ইত্যাদি, এইসব যে জেল মুসলিম শাসক যদি দেয়, তাহলে তার অধিকার আছে এইরকম অপরাধীগুলোকে। এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আও ইউনফা মিনাল আরদ থেকে ইস্তেমবাত করেছেন অনেক ওলামারা। ইল্লাল্লাযিনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, হ্যাঁ, তবে যারা তওবা করে নেবে তাদেরকে তোমাদের আয়ত্তাধীন করার পূর্বেই, তোমাদের আয়ত্তে মানে তাদেরকে ধরার আগেই যদি তারা তওবা করে না, সংশোধন করে নাই, ফালামু, তাহলে জেনে রাখো আন্নাল্লাহ গফুর রহিম, যে আল্লাহ বড় মার্জনাকারী আর বড় দয়ালু। এর মানেই বা কী হলো? অপরাধ করেছে, খুন করেছে বা কুফরি করেছে, মুরতাদ হয়েছে, আর তারপরে ধরার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে, আর ধরার আগে সে তওবা করে নিয়েছে, হ্যাঁ, ভালো করে তওবা করেছে, প্রমাণ হচ্ছে যে না তওবা করে নিয়েছে, সংশোধন করে অনুতপ্ত লজ্জিত হয়েছে, তাহলে আল্লাহ বলছেন আল্লাহ গফুর রাহিম। তাহলে দণ্ডবিধান কায়েম হবে নাকি? আল্লাহর কাছে শাস্তি ওটা মাফ হবে, এটা একমত। কিন্তু দণ্ডবিধানের ক্ষেত্রে অনেকে বলেছেন যে ধরার আগে। একদল তো বলছেন যে শুধু এটা মুরতাদের ক্ষেত্রে সবচেয়ে বড় অপরাধ, যেটা কুফরি করেছে। একজন মুসলিম নাস্তিক হয়েছে, কাফের হয়ে গেছে, হ্যাঁ, বা ইসলাম ভঙ্গ করেছে, ঘোষণা করেছে যে আমি মুসলিম না, আর তাকে মুসলিম সরকার ধরার চেষ্টা করছে, তার আগে সে তওবা করে নিয়েছে যে না, আমি কলেমা পড়ে নিয়েছি, আমি তওবা করে নিয়েছি, আর জীবনে এইরকম কথা বলবো না। জি হ্যাঁ, পত্রপত্রিকা ঘোষণা করে দিল তার তওবার কথা। তারপরে সরকার ধরে কি মানবাদ্দাল্লাযিনা ফাকতুল খুন করবে? না, করবে না, করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামানায় এইরকম একটা মুরতাদ হয়েছে, তারপরে তওবা করে ফিরে এসছে, মাফ করে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হাদিস আছে আল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলা বা ইয়াজুব্বু মা কানা কাবলা, ইসলাম আগের অন্যায়কে শেষ করে দেয়, অন্যায় অপরাধ যেগুলো করেছে সেগুলোকে ধ্বংস করে দেয়। তাহলে যদি কেউ মুরতাদ হওয়ার পরে ফিরে আসে, তওবা করে, এই ক্ষেত্রে তো একমত, যেহেতু কালেমা পড়ে নিয়েছে আর তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, মুসলমান হয়ে গেছে সে। কিন্তু একটা লোক চোর চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, ধর্ষণ করেছে, দিয়ে তাকে সরকার ধরার চেষ্টা করছে, ওর মধ্যে ও বা খুন করেছে, তারপরে সরকার ধরার চেষ্টা করে, তার মধ্যে ও তওবার ঘোষণা করেছে, পত্রিকাতে প্রচারের মাধ্যমে যে আমি তওবা করেছি, আমি তওবা করছি, বা সরকারের কাছে এসে বলছে, কোনো জায়গায় থানাতে এসে বলছে যে আমি সারেন্ডার করছি, অথচ খুন করেছে সে। তাহলে কি খুন করা হবে না? তাকে কেসাসে বাস্তবায়ন হবে না? না, হবে। অধিকাংশ ওলামাদের কাছে হবে, যদিও কেউ বলেছেন না, হবে না। কোনো ক্ষেত্রে হইতে পারে, যেমন ধরেন সন্ত্রাসী দলের সাথে মিলে গেছে, জি হ্যাঁ, উগ্রবাদীদের সাথে মিলে গেছে, আর তারপরে বুঝতে পেরেছি যে আমি ভুল পথে চলে এসেছিলাম, তাড়াতাড়ি সরকার ধরার আগে, টের পাওয়ার আগে, সরকারের কবজাতে আসার আগে তওবা করে নিয়েছে, আর সরকার কাছে এসে বলছে যে আমি সারেন্ডার করছি, আমি ভুল পথে চলে গেছিলাম, আমি তওবা করছি। তাহলে এই ক্ষেত্রে তখন দণ্ডবিধান দেবেন না সরকার। আর যদি মনে করে যে না,
এর তওবাতে সন্দেহ আছে, হয়তো জান বাঁচার জন্য বলছে, বা ক্ষয়ক্ষতির জন্য বলছে, তাহলে হালকা শাস্তি দেবে, জেলে রাখবে, আর তারপরে তাকে অবজার্ভ করবে, দেখবে যে তার আসলে কি সংশোধন হয়েছে কি না, এবং তাকে সঠিক ইসলাম এবং ইসলামের যে বিধিবিধান রয়েছে, শাসকের জনগণের সাথে যে সম্পর্কে এইসব বিষয় সম্পর্কে তাকে জ্ঞান দেবে। যেমন আলহামদুলিল্লাহ সৌদি আরবে করা হয়। সৌদি আরবের যুবক পোলাপান যদি কেউ এরকম বিভ্রান্তির শিকার হয়, তাহলে তাদের জন্য প্রোগ্রাম আছে, তাদের জন্য জেলখানা তাদের প্রোগ্রাম আছে, বরনামাজ জি বরনামাজ তাদের বলা হচ্ছে আচ্ছা তাদের সংশোধনের জন্য, জি মোনাসাহা বলা হচ্ছে সেটাকে, নসিহা, বোঝানো হোক তাকে যে তুমি যে পথটায় গিয়েছো সেই পথটা ইসলামের পথ না, এটা ভুল পথ। জি, এই কাজগুলি করবে। জি, তারপরে ওসিলার কথা এসছে। আল্লাহ পাক রব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো। তাকওয়া, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে, গুনাহ থেকে বেঁচে থাকা, ফরজ ওয়াজিব আদায় করা, ভালো কাজ করা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, এবং তোমরা অন্বেষণ করো, সন্ধান করো তার নৈকট্যের উপায়, আল্লাহর নৈকট্য লাভের উপায়। আল ওয়াসিলা মানে হচ্ছে আল কুরবা, নৈকট্য লাভের উপায় তোমরা সন্ধান করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং তার পথে, আল্লাহর পথে তোমরা প্রচেষ্টা চালাও, জিহাদ করো। জিহাদ মানে শুধু অস্ত্র না, জিহাদ মানে সর্বস্তরের প্রচেষ্টা চালানো। আজ সর্বোচ্চ স্তর প্রয়োজনে এবং শর্ত পুরা হলে তখন অস্ত্র ধারণ, কিন্তু নাফসের জিহাদ, জি ধন সম্পদের জিহাদ, হাদিস আছে জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মালের কথা রয়েছে। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান মাল দিয়ে, সময় শ্রম দিয়ে, এলম শিখার মাধ্যমে, এই যে চেষ্টা করে রোদে গরমে আসছেন, দিন শিখছেন, এটা কি মুজাহিদা নয়? চেষ্টা চালানো নয়? ফজরে অল্প ঘুমের পরে উঠে আবার সলাতে হাজির হচ্ছেন, মসজিদে হাজির হচ্ছেন, এটা কি মুজাহিদা নয়? প্রচেষ্টা নয়? সব কি শামিল। এইরকম গুনাহ থেকে বাঁচার জন্য গুনার পরিবেশে থেকেও নিজেকে বাঁচিয়ে রেখেছেন, এটা কি প্রচেষ্টা নয়? অবশ্যই প্রচেষ্টা। অনেকে ফেসে যাচ্ছে, আপনি ফাঁসছেন না। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। এখন ওসিলা মানে কি, এটা বলতে হবে এই জন্য যে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা এই আয়াতের অপব্যাখ্যা করে দিয়ে ব্যক্তিকে ওসিলা বানাই, নবী রসুলকে ওসিলা বানাই, না হয় বুজরুগানে দিন ওলি আউলিয়াকে ওসিলা বানাই, আর দোয়া করে তখন বলে যে আল্লাহ গো তোমার নবীর ওসিলাই আমার এটা দাও, ওইটা দাও, এই গুনাহ মাফ করো, ওই করো, তোমার ওলি আউলিয়ার ওসিলাই, সাহাবায়ে কেরাম ওসিলাই। সাহাবায়ে কেরাম বলে না, বললাম তাদের কথা, তারা বলে আসলে পীর মাশায়েখদের কথা, পীরদের কথা, বড় পীরের ওসিলাই, খাজা বাবার ওসিলাই, অমকের ওসিলাই, এইসব ওসিলাই, আমাদের অমুক হুজুরে কিবলার ওসিলাই। ব্যক্তিকে ওসিলা ধরেছে, এই ওসিলাকে না বোঝার কারণে এবং ওসিলার ভুল ব্যাখ্যা করার কারণে। ওয়াও সিন লাম ওয়াসালা এর মানে কি হয় আরবি অভিধানে, ডিকশনারিতে, এটা দেখতে হবে আপনাকে। আল ওয়াসিলা মানে হয় আল কুরবা। সময় আমাদের কাছে অল্প, এই জন্য আমরা আসলে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে শোনাতে পারি না, কিন্তু অনেকগুলি তাফসীর শোনানো প্রয়োজন আসলে। তার মধ্যে অনেক কিছুই ছাড়লাম, যেমন এই আপনার যে দণ্ডবিধানগুলির ক্ষেত্রে অনেক কিছু ছাড়তে হলো সময় স্বল্পতার কারণে। ওসিলার অর্থ শোনেন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ওসিলার কথা উল্লেখ করতে গিয়ে বলছেন, আল ওয়াসিলা হিয়া আল্লাতী ইয়াতাওয়াসসালু বিহা ইলা তাহসিলিল মাকসুদ। ওসিলা যার মাধ্যমে লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছা যায়। ওসিলা কাকে বলে? যার মাধ্যমে লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছা যায়। সৌদি আরব আসবেন, আসার জন্য আপনাকে এরোপ্লেনের টিকিট লাগবে, ঠিক না? যে ভিসা লাগবে, একটা পাসপোর্ট লাগবে, এগুলো হচ্ছে আপনার সৌদি আরব বিদেশ আসার ওসিলা। জি, এটা হচ্ছে সংজ্ঞা। ওসিলার শাব্দিক অর্থ থেকে শুরু করি, শাব্দিক অর্থ বলি। বলছেন যে ওসিলা কি, নিজের কথাই না বলে আর শুধু ইবনে কাসির না, ইবনে কাসির চাই অনেক বেশি হবে যখন সাহাবীর তফসির আপনাকে শোনাবো, কারণ সাহাবী কার কাছে শিখেছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তফসির, কারণ সাহাবী নবী ছাড়া আর কারো কাছে শিখেননি, নবীর কাছে শিখেছেন অধিকাংশ বিষয়গুলি, আর না হলেও তার চাইতে সিনিয়র সাহাবায়ে কেরাম থেকে শিখেছেন, যেই সাহাবী রাসূলুল্লাহর কাছে শিখেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন আইল কুরবা, ওসিলা হচ্ছে আল কুরবা, নৈকট্য। ওসিলা মানে কি? ওয়াও সিন লাম মানে হচ্ছে নৈকট্য। তো ওয়াবতাগু ইলাইহি,
আল্লাহর কাছে পৌঁছার জন্য কি করো? সন্ধান করো। ইবতেগা মানে সন্ধান করা, তলাশ করো। হ্যাঁ, আল ওয়াসিলা মানে নৈকট্য লাভের উপায়। নৈকট্য তলাশ করো। এখন নৈকট্য কি, আল্লাহর নৈকট্য লাভের উপায় কি, এটা আপনাকে কোরআন হাদিস থেকে জানতে হবে। আর আল্লাহর নৈকট্য লাভের উপায় কোনো ব্যক্তি না ঈমান আমল? আপনি মনে করছেন যে আপনার চাইতে পরেশগার মাশাআল্লাহ অন্য কোনো ভাইয়ের কথা বলি, কারণ আমরা গুনাহগার ভাই। আমাদের ভাই মাশাআল্লাহ দাড়ি খেজাব লাগানো আছে, দাড়ি পেকে গেছে, আমাদের চাইতে সিনিয়র, ঠিক না? উনি মাশাআল্লাহ নেক, আল্লাহর নেক বান্দা ধরে নেন। এখন আল্লাহর নৈকট্য লাভের জন্য ওনাকে ধরবেন, না উনি যেইভাবে নেক হয়েছেন আপনি ওই রাস্তা ধরবেন? ওই রাস্তা ধরবেন। তো বড় পীরকে ধরবেন যে বড় পীরকেও আল্লাহর কাছে পৌঁছে দাও, না বড় পীর হয়েছে আপনার ভাষায় যে যেই ঈমান আমল দিয়ে ওই রকম ঈমান আমল তাকওয়া তৈরি করবেন, কোনটা করবেন? হ্যাঁ, কোনো ব্যক্তিকে ধরে আল্লাহর কাছে যাওয়া যায় না, এই সিস্টেমটা আল্লাহর কাছে নেই, আল্লাহর বিচারে নেই। আল্লাহর বিচার আছে যে ওরা যেভাবে এগিয়ে গেছে তোমরাও এগিয়ে যাও। উলাইকাল্লাযীনা ইয়াদউন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা, ওই যেই সবকে ডাকছো যে বাবা গো, খাজা বাবা গো, গৌস বাবা গো, বড় পীর গো, হ্যাঁ জিলানি গো, চিশতি গো, আর শাহজালাল গো, আটরসি গো ডাকছো, ওদেরকে যে ডাকছো ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা, তারাও আল্লাহর নৈকট্য তলাশ করতো, তারাও দৌড়তো যে আল্লাহর কাছে কি করে পৌঁছিব। ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলা আইয়ুহুম আকরাব, কে বেশি কাছে যেতে পারে। ওয়ারজুনা রাহমাতাহু, এবং আল্লাহর রহমতের তারা আশাবাদী ছিল সকলে। ওয়াখাফুনা আযাব, আল্লাহর আযাবকে তারাও ভয় করত। তুমিও তাই করো, আল্লাহর রহমতের আশা রাখো, আল্লাহর আযাবকে ভয় করো। হ্যাঁ, এবং আল্লাহ পাকের নৈকট্য তারা যেই ঈমান আমলের মাধ্যমে তলাশ করেছেন তুমিও তলাশ করো। তো কুরবাত যে অর্থ, সান্নিধ্য লাভ করা, নৈকট্য লাভ করা, নিকটবর্তী হয়, এটা হচ্ছে ওয়াসিলার অর্থ। ইবনে আব্বাস বললেন। তারপরে আরও উল্লেখ করছেন 2 নম্বরে কাতাদা প্রখ্যাত তাবী, আই তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইউরদিহি, আল্লাহর নৈকট্য লাভ করো তার আনুগত্যের মাধ্যমে এবং তার সন্তোষজনক আমলের মাধ্যমে। আল্লাহ পাক যেসব আমলে সন্তুষ্ট হন ওই রকম আমল দ্বারা, যেসব আমলে আল্লাহ রাজি হবেন। ওসিলার একটি, যেটা সঙ্গে বললাম যে যার মাধ্যমে যেসব কর্মের মাধ্যমে লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত পৌঁছা যায়। ওসিলার আর একটি অর্থ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি দুয়াই, আজানের পরে দোয়া, তাই না? আজানের পরে যে দোয়া পড়েন, দোয়া মুখস্থ আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দাওয়া আত-তাম্মা ওয়াস-সালাতিল কায়েমা আতে মোহাম্মদ। গোটা দোয়া তর্জমা না করে শেষখানে করি কারণ সময় অল্প। আতে মোহাম্মদ আনিল ওয়াসিলা, আপনি আজানের পর দোয়া, হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দাও। আতে মোহাম্মদকে দান করো তুমি, আল ওয়াসিলা। তো ওয়াসিলা মানে যদি এই পীর বুজুর্গ হয় তাহলে কি তর্জমা হবে? আল্লাহ মোহাম্মদকে বড় পীর দাও নাকি? বলেন, আল্লাহ মোহাম্মদকে রশিদ আহমদ গঙ্গোহী দাও, এটা হবে নাকি? আস্তাগফিরুল্লাহ। কিভাবে মানুষ কানাকে হাইকোর্ট দেখাচ্ছে, মানে ইসলাম তো বুঝে না, আরবি ভাষাও বুঝে না, ধোকাজি। ওসিলা মানে পীর ধরো, ওসিলা মানে পীর ধরো, ওসিলা মানে দোয়াতে ওসিলা ধরো, কোনো ব্যক্তির নাম বলো, দোহাই দিয়ে আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে দোয়া কবুল করো না। আতে মোহাম্মদ আইন ওয়াসিলা, আল্লাহ মোহাম্মদকে ওসিলা, তাহলে ওসিলা কোনো একটি বস্তু আছে, বিষয় আছে যেটা মোহাম্মদকে দান করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল ফজিলা, এবং মর্যাদা ফজিল দান করো। ওয়াবাসু মাকামা মাহমুদা, এবং প্রশংসিত স্থানে তাকে পৌঁছিয়ে দাও। জি, আল্লাযী ওয়াদা, যার ওয়াদা তুমি করেছো। এখন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওসিলা দেওয়া হবে সেই ওসিলা হচ্ছে আরেকটি ওসিলা, সেটা বলছেন ওয়াল ওয়াসিলাতু আইজান আলামুন আলা আলা মানজিলাতিন ফিল জান্নাহ, জান্নাতের সবচেয়ে উচ্চ স্থানের নাম হচ্ছে ওসিলা। মুহাম্মদকে ওসিলা দাও মানে জান্নাতের সবচাইতে উঁচু স্থান দাও, সবচেয়ে উচ্চ মর্যাদা দান করো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যখন কেউ আজান শুনবে আর বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতাল ফাযিলা ওয়া বাসু মাকামাম মাহমুদ আল্লাযী ওয়াদতা ইল্লা হাল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ, তার জন্য
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত অবধারিত হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। জি হ্যাঁ, তো ওসিলা মানে কোনো ব্যক্তি ধরন নাই। ওসিলা মানে যখন মাধ্যম, তো আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম কি? যে যত ঈমান ভালো করবেন তত আল্লাহর কাছে যাবেন, যে যত আমল বেশি করবেন আর কোয়ালিটি ভালো করবেন সে তত আল্লাহর কাছে যাবেন। ধরেন একজন লোকের ঈমান ঠিক আছে, মানে তাওহীদ ঠিক আছে, কিন্তু ভিতরে হিংসা বিদ্বেষ, কলবে কিছু ভালো জিনিসও আছে, ঈমান বিশ্বাসও আছে, আর কলবে হিংসাও আছে, বিদ্বেষও আছে। আর আরেকজনের কলবে ঈমান যেমন আছে তেমনি দিল খোলাসা, কারো ওপর কোনো আক্রোশ নেই, শত্রুতা নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই। দুটি সমান না, কেউ আগে পিছিয়ে আছে, অনেক আগে পিছিয়ে। আমলের ক্ষেত্রে একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফরজ নামাজ ছাড়ে না, আর একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে। একজন এগিয়ে আছে না নেই? আর একজন সালাতুদ দুহাও পড়ে, এগিয়ে আছে না নেই? একজন লোক শুধু রমজান মাসে রোজা রাখে, আরাফা রাখেনি, আর একজন লোক আরাফা রেখেছে আবার আশুরা রাখবে, সমান? এগুলো আমল হচ্ছে আল্লাহর কাছে যাওয়ার ওসিলা। জি, ওসিলা হচ্ছে ঈমান এবং আমল সালেহ। সিঁড়ি দিয়ে বুঝায়, ধোকা দেয় মূর্খ বেদাতি বক্তারা, যে হ্যাঁ ওপরে উঠলে সিঁড়ি লাগে, আল্লাহর কাছে যেতে সিঁড়ি লাগবে না, সিঁড়ি হচ্ছে পীর। সিঁড়ি পীর না, সিঁড়ি হচ্ছে ঈমান এবং আমল। সিঁড়ি হচ্ছে কি? ঈমান এবং আমল। তারা ভুল সিঁড়িতে চড়েছে, তো ভুল সিঁড়িতে যদি চড়েন তাহলে ভুল জায়গায় পৌঁছবেন না? হ্যাঁ, ওরা ভুল জায়গায় চড়েছে, সুতরাং পৌঁছে যাবে জাহান্নামে। আর সহি জায়গায় আপনি ঈমান আমলের সিঁড়িতে চড়েন, জান্নাতে পৌঁছে যাবেন। সময় শেষ প্রায়, এখন আয়াতের বাকি অংশটা শেষ করি। আয়াত নম্বর কত? 34, তাই না? ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে যারা কুফরি করেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়ান, তারাকে যদি সারা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে দেওয়া হয়, অমিসলাহু মাহু, আর তার মতো আরও পৃথিবীতে যা কিছু আছে তার মতো আর এক পৃথিবী দিয়ে দেওয়া হয়, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামা, যাতে করে কিয়ামতের শাস্তি থেকে তারা মুক্তিপণ হিসাবে তা দিতে পারে। যদি আল্লাহ দিয়ে দেন প্রত্যেক অপরাধীকে, যে তোকে জমিন আসমান দিয়ে দিলাম আর সমস্ত সম্পদ দিয়ে দিলাম আর ডবল দ্বিগুণ জমিন আসমান দিয়ে দিলাম, আর তা যদি আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য বিচার দিবসে হাসর মাঠে পেশ করে, মা তুকুব্বিলা মিনহুম, তবুও তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে। এখানে আজকে তাফসীর শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।